Hello, programmers and engineers. This is me, Zohair Ahmed. Today we are going to discuss about CSS. Okay, তো CSS এর ফুল মিনিং কি? CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তার মানে তোমরা বুঝে ফেলতেছো যে এটাতে আমরা কি করব, স্টাইল করব। এন্ড HTML এর যে ভেরি ফার্স্ট ভিডিও আমাদের এই যে এটা যে 0 টু না, এটা পার্ট 4 ভিডিওতে যাই। এখান থেকে এই যে ভেরি ফার্স্ট ভিডিও পার্ট 1, এখানে হচ্ছে আমরা ডিসকাস করছিলাম যে কোনটার কাজ কি। তো তো তোমরা অলরেডি জানো সিএসএস এর কাজ কি। তো আমরা আজকে সেই কাজগুলোই করব। আর এটা হচ্ছে পুরো একটা ওয়ান শট ভিডিও। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমি হচ্ছে একটা ফাইল খুলে রাখছি। তো এখানে হচ্ছে আমি এইচটিএমএলটা শুরু করি। ওকে, তো আমাদের সিএসএস এর হচ্ছে লেখার তিনটা প্রসেস আছে। প্রসেসগুলো কি কি আমি একটু তোমাদেরকে দেখাই। একটা প্রসেস হচ্ছে তোমার যেটা নর্মালি কেউ ইউজই করে না, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে তোমার এক্সটার্নাল, ইন্টারনাল আগে আসে অ্যাকচুয়ালি, ইন্টারনাল। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে তোমার এক্সটার্নাল, যেটা নর্মালি সবাই ইউজ করে এন্ড দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। ওকে, তো ইনলাইন কি, ইন্টারনাল কি, এক্সটার্নাল কি, এগুলো নিয়ে আমি আলোচনা করব। বাট সব শুরুতেই বলে দিই যে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আমাদের এক্সটার্নাল। ধরো শুরু করি, আমরা প্রথম ইনলাইন নিয়ে শুরু করি। ধরো এই যে একটা H1 ট্যাগ আমি নিলাম, যেটার নাম হচ্ছে তোমার ইনলাইন সিএসএস, লাইক দ্যাট সর্ট অফ থিংস আমি একটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখন আমি ধরো যে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের ভিতরে আমি রাখলাম, মনে করো যে দিস ইজ জুবাইর। ওকে, আসলো এই যে দিস ইজ জুবাইর। এখন আমি চাইতেছি এটাকে একটু ডিজাইন ডিজাইন করবো, এটা কালার টালার একটু চেঞ্জ করবো। তো এইখানে আমি এই যে যে আমার যে প্যারাগ্রাফ ট্যাগটা, এই ট্যাগের ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট দেবো। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল, যেটা অ্যাকচুয়ালি করে কি সিএসএস ফাইলকে কল করে বা সিএসএস লেখার জন্য একটা জায়গা দেয় আমাকে। জায়গাটা কোথায়, এই যে ব্লিঙ্ক করতেছে কার্সরটা, এখানে হচ্ছে আমাকে জায়গা দেয় যে তুমি আমার এখন এখানে সিএসএস লেখো। লাগে এখানে আমি লিখি যে ধরো কালার, ওই যে চলে আসছে, সরি এটা না, কাউন্টার আসলো কেন, আমরা চাচ্ছি হচ্ছে কালার। কালার ধরো যে ব্ল্যাক তো আছেই, ধরো ব্লু দেই, ব্লু। দেখো তো কালারটা চেঞ্জ হয়ে ব্লুতে চলে আসছে না, আমার এই যে ব্লু হয়ে গেল না। তো এইভাবে কি করতে পারি, আমি ইনলাইন সিএসএস লিখতে পারি লাইক দ্যাট H1। এটার আমি একটা বড় কি করব, ধরো বডি ট্যাগের একটু কাজ করি। বডি ট্যাগের আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। স্টাইলকে প্রথমে কল করি, স্টাইল আসো, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিই যে ওকে ব্ল্যাক। দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে, যার কারণে আমি হচ্ছে কি আমার H1 ট্যাগটাকে দেখতে পাচ্ছি না। তো H1 ট্যাগটাকে দেখার জন্য আমি আরেকটা স্টাইল নেই, স্টাইলের ভিতরে বলে দেই কালার উইল বি হোয়াইট। দেখো এই হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস। দেন উই আর মুভ, সরি সরি, দিস ইজ দ্য ইনলাইন সিএসএস। লেটস মুভ অন টু ইন্টারনাল সিএসএস। আচ্ছা, ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি কি হয়, আমি হেডিং ট্যাগের ভিতরে, সরি হেডিং না, আমি বারবার আজকে পেঁচাইতাছি ভাই, আমি হেড ট্যাগের ভিতরে আমি একটা ট্যাগ ইউজ করব, যেটার নাম হচ্ছে স্টাইল। এই যে ট্যাগটা, এন্ড এন্ড এই যে যে আমি ইন লাইনের ভিতরে যা যা লিখছি না, এইগুলা সব দিয়ে দিব হচ্ছে আমি স্টাইল ট্যাগের ভিতরে। বাট কথা হচ্ছে ও কিভাবে আইডেন্টিফাই করবে যে আমি বডিতেই হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এটার জন্য হচ্ছে আমাদের সিলেক্টর আছে। তো এখানে সিলেক্টর হিসেবে আমি প্রথমে ইউজ করতে পারি হচ্ছে ট্যাগ সিলেক্টর। দ্যাটস মিন আমার ট্যাগ যেটা আছে, ট্যাগ ধরে ধরে কাজ করব। ধরো আমি বডিটাকে ধরলাম, এই বডিটাকে নেই, এখানে বলি যে বডির কাজ করতে চাচ্ছি। এবারে আমি একটা কার্লি ব্রেজেস দিব। কার্লি ব্রেজেস দেওয়ার পরে এই যে কার্লি ব্রেজেসের মাঝখানে যে প্লেসটা আছে না, সেইখানে যে এই যে আমি এখানে লিখছিলাম না ব্যাকগ্রাউন্ড ইজ ব্ল্যাক, এই জিনিসটাকে জাস্ট আমি এইখানে নিয়ে যাবো। দেখো এখানে কিন্তু হোয়াইট হয়ে গেছে, কারণ কি আমার এখানে নাই। ব্ল্যাক দেওয়ার সাথে সাথে এটা আবার ব্ল্যাক হয়ে গেছে। কি চমৎকার না, মচৎকার না, মচৎকার জিনিস দেখাই ফেললাম। আচ্ছা, এই যে বডিটা কি হলো, এখন আমি ব্ল্যাক করে ফেলতে পারলাম। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইন্টারনাল সিএসএস। লাইক আমি H1 ট্যাগের ক্ষেত্রে চাচ্ছি, তো জাস্ট কল করো H1 কে, H1 তুমি ভাইয়া আসো, এসে তুমি কালারটা করে দাও। লাইক H1 এর কালার আমি করতে চাচ্ছি লাইক দ্যাট রেড, সেমিকোলন রাখতে হবে লাস্ট। এখন ওই কাজ করছে, কেন কাজ করে নাই বলো তো, কারণ কি ও প্রায়োরিটি দিতেছে হচ্ছে ইনলাইন সিএসএস কে। তাহলে এখানে আমি আরেকটা জিনিস শিখিয়ে ফেললাম তোমাদেরকে যে ওর প্রায়োরিটি সবচেয়ে বেশি কারে দেয়, ইনলাইন সিএসএস কে, দেন ইন্টারনাল সিএসএস, দেন এক্সটার্নাল। ওকে, দেখো ওরে কাইটা দেই, এখন দেখো ও কিন্তু রেড হয়ে গেছে গা।
তার মানে ওর মেইন প্রায়োরিটি কে ইনলাইন, দেন হচ্ছে ইন্টারনাল, দেন হচ্ছে এক্সটার্নাল। ওকে, এরপর আমি প্যারাগ্রাফ ট্যাগটাকে সেম টু সেম আনো, পি ট্যাগকে কল করি, পি ট্যাগকে কল করে কালার বলে দেই ধরো যে এলিস ব্লু বা যাই হোক, এটারে বলে দিলাম। দেন এই যে যে আমার যে স্টাইলে যে জিনিসটা আছে সিএসএসটা লিখছিলাম সেটা কেটে দিলাম, এবং এখানে দেখো সাথে সাথে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। যায় নাই, কারণ এখানে একটা আমার সেম কোলন পড়ে গেছে, দেখছো? এই যে আমার কিন্তু এলিস ব্লু কালারটা আসছে, এই যে কালারটা অ্যাকচুয়ালি এটাই। তো এইখানে এখন কালার নিয়ে যেহেতু কথা বলছি, তো কালার তুমি বিভিন্ন কালার ইউজ করতে পারো, লাইক কালার পিকার। ঠিক আছে, তুমি কালার পিকার ইউজ করে কিন্তু কালার টালার দিতে পারো। কালার পিকারটাকে আমি দেখাচ্ছি, চলো। ওকে, এর জন্য করবা কি, তুমি হচ্ছে ব্রাউজারটা ওপেন করবা, ব্রাউজার ওপেন করে এখানে লিখবা হচ্ছে কালার পিকার। কালার পিকার হচ্ছে এই যে দিস ইজ দ্য কালার পিকার। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা কালার তিন ভাবে করতে পারি, একটা হচ্ছে হেক্স, একটা হচ্ছে আরজিবি, আর একটা কালারের নাম বলে দিয়ে। যেমন দেখো এখানে কালারটা যদি আমি লাইক এটা নিলাম, দেন এই যে আরজিবি এটা কপি করি, চলো। কপি করার পরে আমি আমার ভিএস করে চলে গিয়ে দেন এখানে এই যে কালার আছে না, কালারের এখানে রেড না বলে আমি এখানে বলতে চাই ধরো যে আর জি বি এ। দেখো এখানে কি কি চাইতেছে, রেড, গ্রিন, ব্লু, আলফা। আলফার কোনো দরকার নেই, জাস্ট রেড, গ্রিন, ব্লু। ওই যে আমি কোডটা কপি করলাম, ওটা এখানে পেস্ট করো। দেখো তো এখানে কি হয়েছে, জিনিসটা প্রপারলি হয়ে গেছে, রাইট? এই জিনিসটা হচ্ছে আমি চাইতেছিলাম আর জিবি এ। দেন হেক্স ভ্যালু, হেক্স ভ্যালুটা তোমাদেরকে একটু দেখাই। লেটস টেক দিস হেক্স ভ্যালু। দেখো সেম জিনিস কিন্তু থাকবে। এখন যখন আমি কেটে দিয়েছি তখন কিন্তু কালারটা নাই, দেখো কিছু নাই। এখন তুমি এখানে দাও, দেখো জিনিসটা কিন্তু আবার ব্যাক করছে, রাইট? ওকে, করলো। বুঝতে পারলাম বিষয়টা। তো এখন আমরা আলোচনা করি, চলো, যে এক্সটার্নাল সিএসএস নিয়ে। এক্সটার্নাল সিএসএস কি? এক্সটার্নাল সিএসএস এতক্ষণ দেখো আমি সবকিছু কই করতেছিলাম, আমার একটা ফাইলের ভিতরে করতেছিলাম। বাট এখন আমি এই সবগুলো জিনিসটা আলাদা একটা ফাইলে মুভ করব, কেন করব? কথা কোশ্চেন আসতে পারে না যে এটার মধ্যে তো ভালো ছিল, আমি একটা ফাইলের মধ্যে করতেছি। এটার জন্য বেশ কিছু পার্সপেক্টিভ আছে। আমার পার্সপেক্টিভে আমি দুইটা জিনিস ধরতে পারছি। ফার্স্ট অফ অল, এখানে দেখো তুমি একটা যখন ওয়েবসাইট ডেভেলপ করো তখন এতটুকু কোড তো আর তুমি লিখবা না সিএসএস এর জন্য, রাইট? অনেক বড় বড় কোড লিখবা। তো সেক্ষেত্রে তোমার কি হবে, এই জায়গায় দেখা যাবে খালি সিএসএস, তোমার এইচটিএমএল নিচে কোনো রকম পইরা আছে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আছে, যেমন ধরো আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমার আরেকটা আছে হচ্ছে ধরো হোম ডট এইচটিএমএল বা এরকম, লাইক দ্যাট সর্ট অফ থিংস। তো ধরো এইখানেও আমার প্যারাগ্রাফ ট্যাগ আছে একটা, যেখানে হচ্ছে লেখা আছে যে ইটস মি, ইটস মি প্যারাগ্রাফ। ঠিক আছে, এখন ধরো জাস্ট এটা না, এটা হচ্ছে তোমার পুরাটা হচ্ছে ব্ল্যাক থিমের উপর ডেভেলপ করা ওয়েবসাইটটা। তো এইখানে ব্ল্যাক থিম হইতাছে কি করে, আমার স্টাইল ট্যাগের উপর বেস করে। বাট এইখানে কি আমার ব্ল্যাক থিম হইতাছে? হইতাছে না কিন্তু। তো চলো হইতাছে কি হইতাছে না, আমরা একটু হোমে লাইভ সার্ভার ওপেন করে দেখি। ওয়েট, এই যে হোমের লাইভ সার্ভারটা ওপেন হলো, এই যে ইটস মি প্যারাগ্রাফ ওপেন কিন্তু হইছে। বাট দেখো তো এটা কি রয়েছে, হোয়াইট রয়েছে ব্যাকগ্রাউন্ড, এটা কি রয়েছে, ব্ল্যাক রয়েছে। তো সেক্ষেত্রে আমার কি করা লাগতেছে, সেক্ষেত্রে আমার এই যে পুরো স্টাইল ট্যাগটাকে কপি করে নিয়ে আবার দেখা গেছে যে হেড ট্যাগের ভিতরে ওইটারে ভরে দেওয়া লাগতেছে, মানে ওইটাই নিয়ে যাইতে হইতেছে। ঠিক আছে, তো জিনিসটা আমার কি দুইবার করা লাগতেছে না? বা আমার তো দুইটা থাকবো না, আমার তো আরো থাকবো, তাই না? তো এই কাজটা অ্যাকচুয়ালি কমানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। লাইক আমি এখানে এটা লিখলাম না, দেখো আমি এক্সটার্নাল সিএসএস কিভাবে ক্রিয়েট করি। ধরো এখানে এটার মতো আছে, এক্সটার্নাল সিএসএস এর জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করি, লাইক এটা যে কোনো নাম দিতে পারো, যে স্টাইল। আমি দিলাম স্টাইল, কারণ সিএসএস মানে কি, ক্যাসকেডিং স্টাইল শিট। তো স্টাইল ডট, ডটের মধ্যে এক্সটেনশনটা থাকতে হবে সিএসএস, যেমন এইচটিএমএল এইচটিএমএল, সিএসএস সিএসএস রাখলাম। এবার এই জিনিসটাকে আমার এইচটিএমএল সাথে লিংক করা লাগবে। কি কথাটা বলছি, লিংক। তো লিংক করার জন্য দেখো এখানে যদি তুমি বিএস কোড ইউজ করো ইজিলি চলে আসবে লিংক সিএসএস। দেখো হয়ে গেল। এখন এখানে বলতে পারো যে ভাইয়া রেল কি, রেল মানে হচ্ছে রিলেশনশিপ। কিসের রিলেশনশিপ? স্টাইল শিটের রিলেশনশিপ। স্টাইল শিটে কে আছে? স্টাইল ডট সিএসএস, মানে এই যে আমার ফোল্ডার, এই ফোল্ডারের নামটা এখানে দিয়ে দেওয়া লাগবে। ওকে, এখন ধরো আমি এই যে কোডগুলা সবগুলো ধইরা আমি নিয়ে গেলাম স্টাইল ডট সিএসএস এর ভিতরে, পেস্ট করে দিলাম। অ্যান্ড আমি এই ট্যাগটাকে কাইটা দিলাম এখান থেকে, অ্যান্ড অলসো ফ্রম, এখান থেকে তো কাটছি। এন্ড এখানেও সেম ভাবে আমি লিঙ্কটা করে ফেলি, দুইটা ফাইলের মধ্যে আমি সিএসএসটা লিঙ্ক করে ফেলি। দেখো তো এটা ব্ল্যাক হইছে না, এটাও ব্ল্যাক হইছে না।
এখন তুমি যতগুলাই ফোল্ডার ক্রিয়েট করো, ধরো আমি আরেকটা করলাম লাইক দ্যাট, যে কি বলবো, ধরো ইউজার ডট এইচটিএমএল ক্রিয়েট করলাম। আমি এই যে সেম জিনিসগুলো আবার এখানে ধরলাম, কপি করলাম, ইউজারে নিয়ে পেস্ট করলাম। তো চলো তো দেখি আমি ইউজারের একটা লাইভ সার্ভার ওপেন করে ফেলাই। এই যে দেখো, এটা কিন্তু আমার ইউজারের লাইভ সার্ভার। কিভাবে বুঝবো? আমরা একটু টাইটেলটা চেঞ্জ করি, এক একটার জন্য এক একটা টাইটেল আমি ইউজ করি। ইউজার, দেখো এই যে ইউজারের জন্য কিন্তু দিস ইজ ব্ল্যাক। এটা ইন্ডেক্স, তাহলে এটার নামটা আমরা দেই ইন্ডেক্স। ইন্ডেক্স, ইন্ডেক্স কোনটা, ইন্ডেক্স কোনটা, ইন্ডেক্স, ইন্ডেক্স শোকর। আচ্ছা, একটু রিফ্রেশ দেওয়া লাগবে যেহেতু লাইভ সার্ভার এখন এটা রানিং, তাই না? তো ইন্ডেক্স কিন্তু ব্ল্যাক। এন্ড লাস্ট অফ অল দা হোম। হোম তো অটোমেটিক তুমি দেখতেই পাচ্ছ যে এটা ব্ল্যাকে আছে। তো এইভাবে হচ্ছে তুমি কি করতে পারো, জিনিসগুলোরে সর্ট আউট করে নিতে পারো। যে একটা ফাইল আমি তাহলে কেন ইউজ করতেছি, বিষয়টা বুঝতে পারতেছো। যে যদি ব্ল্যাক থিমে হয় তাহলে সবগুলো যেন আমি সিঙ্গেল একটা ইসের মাধ্যমে কাজটা করে ফেলতে পারি। ওকে, ডান। এবার চলো আমরা আমাদের প্রপার কাজে ব্যাক যাই। আমরা লাইভ সার্ভার ওপেন করি ইন্ডেক্সের। ওকে, ওকে, দেখো। তো CSS এটা তোমাদের আমি বেসিক জিনিসগুলো বুঝাইলাম। এখন আমরা মেইন জিনিসে ব্যাক করি। এখানে ইউনিভার্সাল সিলেক্টর নামে একটা জিনিস আছে। ইউনিভার্সাল সিলেক্টর কি জিনিস? এখন ইউনিভার্সাল সিলেক্টর মানে মনে করো যে তোমার এখানে একটা অ্যাঙ্কর লিংক আছে। ধরো যে এখানে বলা হইলো যে কোড ক্রাফট ক্রাফট জুবায়ের। ওকে, বললাম আমি কিছু একটা বললাম, এন্ড এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা হ্যাশ দিয়ে দিলাম যে এখানে লিংক আছে। কালারটা দেখো তো, ব্লু না? আমি চাইতাছি যে এখানে যতগুলা লিংক থাকবে সবগুলা লিংকের বা অ্যাঙ্কর লিংকের কালার হবে ইয়েলো। তো এই সেই ক্ষেত্রে আমি ইউজ করেছি ইউনিভার্সাল সিলেক্টর বা আইডেন্টিফায়ার। তো এর জন্য হচ্ছে আমি প্রথমে স্টার দিব। স্টারই হচ্ছে ইউনিভার্সাল। যেমন ইউনিভার্সালে এখন আমি বলতে চাইতেছি যে অ্যাঙ্কর লিংক যতগুলো আছে, যে আমার যতগুলো অ্যাঙ্কর লিংক আছে সেগুলোতে কি হবে, বা অ্যাঙ্গেলিং এর কথা বাদ দাও, মনে করো এই যে এখানে হালকা একটু মার্জিন প্যাডিং পায় রয়েছে না, সো এগুলো হবে কি 0 0 0 0। দেখো জিনিসটা একদম লাগে গেছে। এই যে জিনিসটা আমি সাজেস্ট করলাম আমি তোমাদের ওইটা দিয়ে দেখাইলাম। এখন তোমার কথা হচ্ছে তুমি কি অ্যাঙ্কলিং এর জন্য পারো? ইয়েস। এখন অ্যাঙ্কলিং এটা কি তুমি এই স্টারেটার মধ্যে পারবা না? অ্যাঙ্কলিং এর জন্য তুমি আলাদাভাবে অ্যাঙ্কলিং নাও। এখন যতগুলো অ্যাঙ্কলিং আছে সবগুলার এই যে দেখো অলরেডি আমার সাজেস্টেড, তারপর আমি লিখি যে টেক্সট ডিরেকশন ডেকোরেশন নান, TDN শর্ট ফর্মে লিখবা, বিএস কোড তোমাকে এই সুবিধা দিতেছে। এন্টার ক্লিক করো, দেখো টেক্সট ডেকোরেশন নান, এখানে কোনো ডেকোরেট করতেছে? করে নাই। কালার দাও, ধরো কালার, এখানে যতগুলা ইয়া থাকবে সবগুলা কালার হবে লাইক ইয়েলো। দেখো ইয়েলো হয়ে গেছে, ইয়েলোটা বোঝাই যাইতেছে না, না? ধরো ব্ল্যাক, ব্ল্যাক ইনহেরিট মিনহেরিট একটু পরে বুঝাইতেছি, ব্ল্যাক হয়েছে। এখন বলতেছো যে এখানে তো ভাই একটাই আছে, আমি কিভাবে বুঝুম? নাও, তুমি আরো নাও ভাই। কি রে, আমি বলছিনি তুমি আর নিও না। এখানে ধরো যে লিখলাম যে গিটহাব, দেখো তো ব্ল্যাক না? একটু ব্রেক দিয়ে দিই বাবাজি রে। দেখো তো এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, বাট দুইটাই কিন্তু লিঙ্ক। দেখো দুইটাই কিন্তু লিঙ্ক। লিঙ্ক কিভাবে বুঝলাম? এই দেখো আমার পয়েন্টারটা বা কার্সরটা কি হয়ে যাইতেছে, পয়েন্টার হয়ে যাইতেছে, তাই না? মানে পয়েন্ট করতেছে ওরে। তো এইভাবে বুঝতে হচ্ছে লিঙ্ক। তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম। চলো এরপরে আমরা সিলেক্টরটা বুঝতে পারছি, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। আর এটাও ইউনিভার্সালের মধ্যেই পড়ে, বাট হোল ওয়েবসাইটের জন্য শুধুমাত্র অ্যাঙ্কর লিংকের ইউনিভার্সাল সিলেক্টর দিছিস। দেন পি যদি ইউজ করো প্যারাগ্রাফ ট্র্যাক, তাহলে হোল যে আমার ওয়েবসাইটটা আছে হোল ওয়েবসাইটের জন্য হচ্ছে প্যারাগ্রাফ ট্র্যাকটা আমি ইউজ করতেছি, রাইট? ওকে, ডান। এরপরে চলো আমরা এবার শিখবো হচ্ছে বক্স বা বর্ডার। বক্স না বর্ডার, এবার আমরা বর্ডারটা শিখি। হ্যাঁ, ধরো আমি চাইতেছি হচ্ছে ইনলাইন সিএসএসটা আছে না, এটার মধ্যে একটু বর্ডার টর্ডার নিয়ে কাজ করবো, মানে এটার মধ্যে একটু বর্ডার টর্ডার দিব। এখন আমি কিভাবে দিতে পারি, কথা হচ্ছে যে হাউ। ধরো আমি এটার ইটা কি, এটার সিলেক্টরটা কি H1। তাহলে প্রথমে আমরা কল করি যে ভাইয়া H1, তুমি আমার কাছে আসো, তোমার নিয়ে আমি কাজ করতে চাই। তো ও তোমার মনে করো যে কোচি করে চলে আসবে। তো ও যখনই কোচি করে চলে আসবে তখনই আমি ওরা বলে দিতে চাই যে তোমার আমি একটা বর্ডার দিব। ঠিক আছে, ওই দেখো সাজেস্ট করে বই আছে, তোমার আমি একটা বর্ডার দিব। ধরো আমি বলি ভাই এই যে নাও বর্ডার, বর্ডারটা তোমারে দিলাম। বর্ডারটা কতখানি হইব? ধরো যে 2 পিক্সেল হবে। এন্টার দাও। দাও, এই জায়গায় কি কিছু দেখা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে তুমি এখানে বলে দাও যে সলিড।
ব্ল্যাক, সলিড ব্ল্যাকও কইয়া দাও। ব্ল্যাক অলরেডি বলা আছে তাই আর বলতে চাইতাছি না। তো এখানে ব্ল্যাক অলরেডি বলা আছে তাই আমি আর বললাম না। তো এখানে আমি বললাম কি বর্ডারটা হবে 2 পিক্সেলের এন্ড সলিড। সলিড মানে কি একদম প্রপার, দেখো একদম কোনো জায়গায় স্পেস টিস্পেস নাই। সলিডের জায়গায় তুমি বলে দাও ডটেড। দেখো ডট 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 হয়ে গেছে, তাই না? ডটেটের জায়গায় আবার তুমি বলে দাও যে ডাবল। ডাবল, দেখো ডাবল হয়ে গেছে। এখন এছাড়া তুমি এখানে কালারও বলে দিতে পারো। ধরো যে কালার এখানে বলতে চাইতেছি যে সিলভার, সিলভার কালার হয়ে গেছে। কালার এখানে আমি বলতে চাইতেছি মনে করো যে ব্ল্যাক। ব্ল্যাক তো অলরেডি ইনবিল্ট, ব্ল্যাক না বলে আমি বলি যে ধরো যে রেড। রেড, ওকে। এখন মনে করো আরজিবি ইউজ করবা, আরজিবি ইউজ করতে পারবা। আরজিবি এটা ইউজ করি আমি বেটার। আরজিবি এখানে কিন্তু আরজিবি ইউজ করতে, তো চলো কালার পিকারে যাই, ক্যাট করে একটা কালার পিক করে আসি। কোনটা করব কোনটা করব, এই কালারটা পিক করি চলো। আরজিবি এই কপি, এই গিয়া হচ্ছে আমার কপি হ্যাশট্যাগ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কি কপি করে এনেছি আন্দাজে কি কি কপি করি। ওকে, আবার 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 কপি পেস্টিং হবে, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি। দেখো তো এটাও কিন্তু কাজ করছে, বাট এই জিনিসগুলো তুমি আলাদা আলাদা করতে পারো। আলাদা আলাদা কেমন? যেমন মনে করো যে বর্ডারের তুমি টপেরটা একরকম স্টাইল রাখতে চাইতেছো, নিচেরটা আবার আরেক রকম রাখতে চাইছো, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারতেছো না। সেক্ষেত্রে সর্বপ্রথম তুমি বর্ডারটা দিলা, বর্ডার তুমি হচ্ছে 2 পিক্সেলের একটা বর্ডার আসবে, এমন কিছু শো করতেছে না। এবার তুমি বর্ডারের স্টাইলটা বলে দাও যে বর্ডারের স্টাইল হবে, আমরা শর্ট ফর্ম ইউজ করবো বিএসএস, মানে বর্ডার স্টাইল। আসে না ওইভাবে, আচ্ছা এই যে দাও বর্ডার স্টাইলটা বলে দিলে সলিড। সলিড একটা বর্ডার স্টাইল আসবে, আচ্ছা। কিন্তু আমি চাইতেছি যে টপেরটা সলিড আসবো, তাহলে লেখো বর্ডার টপ স্টাইল। টপ মাঝখানে একটা টপ ঢুকাই দাও, দেখো টপ সলিড হয়েছে। এখন তুমি চাইতেছো যে বর্ডার যে বটম বা নিচে, এই যে নিচের যে বর্ডারটা সেটা হবে ডটেড, তাহলে এই জিনিসটাই থাকবে, জাস্ট টপের জায়গায় হবে হচ্ছে বটম, এন্ড সলিডের জায়গায় হবে হচ্ছে তোমার গিয়া ডটেড। দেখো তো ডটেড হয়ে গেছে না, এই যে ডটেড হয়ে গেছে। এরপরে তুমি মনে করো লেফটে চাইতেছো আবার ডাবল, ওই দেখো সাজেস্টেড লেফটে ডাবল কিন্তু করে দিছে, ওকে। আর রাইটে মনে করো যে ওই যে গ্রুপ, বাহ। তো এইভাবে হচ্ছে তুমি কি করতে পারো, এই যে চার সাইডে আলাদা আলাদাও দিতে পারো, তো সেই জন্য তুমি এইভাবে ইউজ করবা। এখন ধরো যে বর্ডারের কালারটাও চেঞ্জ করতে চাইতেছো, আলাদা একটা প্রপার্টি ইউজ করে, তো বলো বর্ডার কালার, ধরো যে বলে দিলাম ব্লু। বর্ডার কালার, এটা কি কালার দিছে? হোয়াইট দিছে। হোয়াইট দিলে তো বিপদ, ব্যাকগ্রাউন্ড কালার আইছে। ব্যাকগ্রাউন্ডের জায়গায় জাস্ট বলে দেই বর্ডার। দেখো নাই হয়ে গেছে, কেন নাই হয়ে গেছে? কারণ হোয়াইটের সাথে হোয়াইট মিসম্যাচ হয়ে গেছে, রাইট? ধরো ব্লু, দেখো ব্লু হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমি বর্ডার টর্ডার দিতে পারি, ঠিক আছে। সেম টু সেম এটাই, শুধু এইচ ওয়ান ট্যাগের ক্ষেত্রে না, আমি প্যারাগ্রাফ ট্যাগটা নেই। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি ধরো যে বর্ডার নিয়ে নেই। সর্বপ্রথম বর্ডারকে কল করি, বর্ডার ভাইয়া তুমি চলে আসো, তোমাকে আমি 2 পিক্সেল দিতে চাই। তোমাকে আমি 2 পিক্সেল দিলাম, ওকে। এখনো শো করে নাই। 2 পিক্সেলের ভিতরে এখন বর্ডারের উইথও কিন্তু চেঞ্জ করা যায়। তোমরা আগে জানো কিনা জানি না, বর্ডার উইথটা চেঞ্জ করো, জানো না দেখেই তো আসছো, তাই না? তো বর্ডার উইথ ধরো এখানে বলে দিলাম যে 5 পিক্সেল। এখন তুমি বর্ডারও দিতে পারো, ইউজ করতে পারো যে বর্ডার প্লাস, তুমি ইউজ করতে পারো বর্ডার উইথ, যে কোনো একটা তুমি ইউজ করবা, হয় বর্ডার নয় বর্ডার উইথ, দুইটা যে একসাথে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু মিসম্যাচড। তো এখানে ধরো যে বলে দিই যে বর্ডার স্টাইল, স্টাইল কেমন হবে? স্টাইল হবে হলো সলিড। সলিড, সেম টু সেম কাহিনী। তো এইভাবে না করে আমরা জিনিসটা একটা সেম, একটা সিঙ্গেল এর ভিতরে আমি করার বেশি পছন্দ করি। যে আমি রাখ দিলাম বর্ডার, তুমি আসো। বর্ডার হবে ধরো যে 5 পিক্সেল, 5 পিক্সেল হবে হচ্ছে সলিড। 5 পিক্সেল সলিড দিলাম, এরপরে মনে করো যে কালার হবে মনে করো গোল্ড, অ্যান্ড অলসো এই পর্যন্ত তুমি মনে করো যে এখানে কাজটা করতে হতেছ। এরপরে ধরো বর্ডার রেডিয়াস বা হচ্ছে এই যে কর্নার গুলা, দেখো একটা কোনা কোনা হয়ে রয়েছে না, এগুলো আমরা চাইলে চেঞ্জ করে একটু বাঁকা বা একটু সুন্দর করতে পারি, সেই জন্য আমরা ইউজ করি বর্ডার রেডিয়াস। ও আমার মনের কথা কেন যে বুঝে যাইতেছে, আমি যা যা তোমার শিখামো তাই ও আগে এসে রয়েছে। এই যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলে দেখো জিনিসটা কি হইতেছে, গোল হয়ে যেতেছে। ধরো আমি এখানে একটু বেশি কোনো টেক্সট ইউজ করি, লাইক লরেম,
আমি হচ্ছে গিয়া তোমার কিছু ইয়া নেই, 3 লাইনের একটা টেক্সট নেই। তো এই যে দেখো জিনিসটা এইভাবে শো করতেছে। ঠিক আছে, জিনিসটা কিন্তু ক্লিয়ার। এখন এটা যদি তোমরা ক্লিয়ার হয়ে যাও, তাহলে আমি অন্যরাই মুভ করব। তো ধরো তোমাদেরকে আমি ডিপ নিয়ে কাজ করানো কিন্তু এখনো দেখাই নাই, তাই না? সিএসএস এ কিন্তু আমরা ডিপ নিয়ে কাজ, সরি, এইচটিএমএল আমরা এখনো ডিপ নিয়ে কাজ করাটা দেখি নাই। তো আমরা ডিপ নিয়েও কাজ করবো। ডিপের আগে আরেকটা কাজ করি, চলো। আমি একটা ইমেজকে কিভাবে এখানে আনতে পারি সেটা একটু দেখি। তো এটাকে আমি একটু কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট। আচ্ছা, লেটস টক অ্যাবাউট ইমেজ। ইমেজের জন্য সর্বপ্রথম তোমার একটা ইমেজ ডাউনলোড করা লাগবে। তো চলো আমি এখানে একটা ইমেজ ডাউনলোড করি, লাইক ডোরেমন, মাই ফেভারিট, কিন্তু আমার ফেভারিট কার্টুন, ঠিক আছে? আচ্ছা, ডোরেমনের মনে করো এই ইয়াটা হচ্ছে আমি নিব, কপি করলাম ইমেজটা, এন্ড আমার যে ফোল্ডার, আমি যে ফোল্ডারে কাজ করতেছি এখন তোমাদেরকে দেখাইতেছি, সেই ফোল্ডারে হচ্ছে জিনিসটা নিয়ে আসবে, সিএসএস। এখানে আজকে আমি নর্মালি কাজ করতেছি। ওকে। আ পেস্ট হয় না কেন? কপি ইমেজ অ্যান্ড, ও আচ্ছা, এভাবে কপি পেস্ট করা যায় না, ভুলে গেছিলাম। আচ্ছা, এখান থেকে তাহলে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড ডাউনলোড ডাউনলোড, সেভ সেভ। চলো লোকাল হোস্ট তো ইসে দিয়ে দিই, ওয়েবটেকই দিয়ে দিই, এই যে ওয়েবটেক সিএসএস। সেভ। ওকে, সেভড। ওকে। তো এখন আমি একটু দেখি তো এখানে আসছে কিনা। ওকে, এটার নাম কি হয়েছে, th.jpg। ওকে, এই যে নামটা তোমার খেয়াল রাখতে হবে যে এটার নাম কি, ঠিক আছে? তো এখন আমি কি করব, এখন আমি এখানে এই ইমেজটারে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসতে চাইতেছি, মনে করো। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি এটা নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমরা একটা প্রপার্টি ইউজ করব। সর্বপ্রথম আমি বডিকে কল করব, কারণ আমি পুরো বডিতে মনে করো যে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাইতেছি, সাপোজ। এরপরে এখানে আমি ইউজ করবো হচ্ছে যে এখানে ইমেজটা দিতে চাইতেছি না, তো এর জন্য আমার যে প্রপার্টিটা সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে 3 নাম্বারটা, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজের ভিতরে এটা আমি কিভাবে পাস করব, ইউআরএল এর মাধ্যমে। ইউআরএল কেন, কারণ কি এই যে জেপিজি কি, এটা একটা হচ্ছে লিংক। তো লিঙ্কটা আমার দেওয়া লাগবে, তার মানে এখানে কি ইউআরএল কল করলাম, এরপর একটা প্যারেনথেসিসের ভিতরে এবার হচ্ছে আমি লিঙ্কটা দিব। তো এখানে লিঙ্কটা হচ্ছে আমার কি, th.jpg, তাই না? তাহলে বলি যে tgh হয়ে যাচ্ছে, th.jpg। চেক 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 হইলো। বাট এখানে কি হইতেছে, ছবির সাইজটা ছোট দেখে এটা বারবার রিপিট হয়ে যাইতেছে না, বারবার রিপিট হয়ে গেছে না। তো এই জিনিসটা আমরা ঠিক করতে পারি কিভাবে, এটা আমি বলে দিই যে ব্যাকগ্রাউন্ড রিপিট বিআর নো রিপিট। ব্যাকগ্রাউন্ড কোনো রিপিট হবে না, বাট এখন ধর রিপিট যখন আমি না করলাম তখন কি একটা জায়গায় স্টাক খাই রয়েছে না, ছোট হয়ে গেছে না? তো এটারে তুমি কি করতে পারো, কভার করে দিতে পারো, এটারে তুমি পুরা ইসের মধ্যে, পুরা পেজের মধ্যে দিয়ে দিতে পারো। তো এই জন্য তুমি বলো যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার কভার করো, পুরোটাই কভার করে ফেলো। দেখো এখন তুমি বড় করো, দেখো পুরাটাই কিন্তু ইয়াটা চলে আসছে, আমার যে ইমেজটা পুরাটার মধ্যে চলে আসছে, রাইট? এখন পুরাটার মধ্যে আসলো, বাট এখন যখন তুমি ছোট করতেছো, দেখো যখন তুমি ছোট করে ফেললা, দেখো এটা কিন্তু কিছু পোর্শন নাই হয়ে যেতেছে, তাই না? দেখো আরো ছোট করো, আরো ছোট করো, কিছু পোর্শন নাই হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। এই যে এখন ঠিক আছে, আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। তো এই নাই হওয়াটা আটকানোর জন্য তুমি কি করতে পারো, এই নাই হওয়াটা আটকানোর জন্য তুমি বলে দিতে পারো যে ব্যাকগ্রাউন্ড যে অ্যাটাচমেন্ট এটা হচ্ছে ফিক্স পজিশনে থাকবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। তারপরে কি আমাদের এটা হচ্ছে না? আচ্ছা, হচ্ছে না, তার মানে আমাদের আরো কিছু কাজ করা লাগবে। আরো কি কি কাজ করা লাগবে, এখন তুমি এটাকে বলে দাও হচ্ছে যে এই যে যে আমার পজিশনটা, সেটা হচ্ছে সেন্টারে থাকবে অ্যাজ অলওয়েজ, পজিশন সেন্টার। পজিশন আসতেছে না, যে ব্যাকগ্রাউন্ড পজিশন, সরি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন অলওয়েজ বি সেন্টার। এখন দেখো তো জিনিসটা কি তোমার, তুমি মোটামুটি একটা ফিল পাইতেছো না? এই যে দেখো তো মোটামুটি, আরে ইয়াটা আসে না, এই যে এই মোটামুটি রেসপন্সিভ রেসপন্সিভ একটা ফিল আসতেছে না? ছোট বড় করতেছো জিনিসগুলা কি এক জায়গায় থাকতেছে মনে হইতেছে, তাই না? তো মোটামুটি এইভাবেই হচ্ছে কি করতে পারি আমরা, জিনিসটারে এক জায়গায় এইভাবে রাখতে পারি, বা হচ্ছে আমরা রেসপন্সিভ ভাবেও কাজটা করতে পারি, তাই না? এই জিনিসটা সেন্টারে থাকতেছে, চেঞ্জ হচ্ছে না, ফিক্স থাকতেছে, সেন্টারে থাকতেছে। ফিক্স না দিলে কিন্তু আবার কাজটা হতো না, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, একটা ইউআরএল কে এখানে এভাবে নিয়ে আসতে পারি। এন্ড শুধুমাত্র কি ইমেজ, ব্যাকগ্রাউন্ডে কি আমি আর কোনো কাজ করতে পারি না? অবশ্যই পারি।
লাইক আমি মনে করি এই যে যে ইয়াটা আছে না ইনলাইন সিএসএস, এটার পিছনে কিছু একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো ওরে আমি কল করি যে এইচ ওয়ান ভাইয়া তুমি আসো, আবার তোমার আমি আবার আনবো। শুরুতে একবার কিন্তু ওরে আনছিলাম, তো ওরে আমি ধরে আবার আনলাম। এখন বইলা দেই ওর ওর ব্যাকগ্রাউন্ড হবে, ওর ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ধরো 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 কি কালার দিব, এখানে কি কালারটা যায় আসলে বলো তো দেখি, হোয়াইট দেই। ওর ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়েছে। আমি চাইলে কি তুমি এখানে গ্রেডিয়েন্ট দিতে পারো না? অবভিয়াসলি পারো ভাই। তো এখানে তোমার বলে দেওয়া লাগবে যে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবার তোমার এখানে দেখো দুইটা প্রপার্টিও সাজেস্ট করতেছে। সাজেশনটা চলে গেল গা, এটা বন্ধ করার পরে এই যে টু রাইট, আর এইভাবে একটা অপশন দিছে তাই না? তো তার মানে কি এখানে তুমি দুইটা কালার দিবা সর্বপ্রথম। তো চলো আমরা দুইটা কালার দেই। ধরো প্রথমটা দিলাম হচ্ছে ব্লু, আর কমা দিয়ে পরেরটা দিলাম হচ্ছে ধরো যে রেড। দেখো এটা কিন্তু ব্লু আর রেড হয়ে যেতেছে তাই না? কিন্তু আমি চাইতেছি যে এটা রাইট লেফটে হোক। তো সেই জন্য এখানে ব্লুর আগে তোমার বলে দেওয়া লাগবে যে টু রাইট, টু স্পেস দিয়ে হচ্ছে রাইট, কমা দাও। দেখো লেফট রাইট হয়ে যাবে, এই যে লেফট রাইট হয়ে গেছে। না আমি চাইতেছি লেফট রাইট না, আমি রাইট লেফট করব, যে ব্লুটা হচ্ছে রাইটে চলে যাবে, যার আগে প্রপার্টিটা ইউজ করবা সে ওইখানে চলে যাবে। যেমন ব্লুর আগে লেফট ইউজ করছি তো এটা লেফটে চলে গেল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তুমি লেফট রাইট ইউজ করতে পারো। ওকে, দেন ডায়াগোনাল ইউজ করতে পারো, তো টু ডায়াগোনাল দিয়ে। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ডও সেট করতে পারি। ট্যাকগ্রাউন্ড তো আর সেট করতে পারো না, ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র সেট করতে পারবা। ঠিক আছে, ওকে ডান। এই পর্যন্ত যদি আমাদের ডান হয়, তাহলে আমরা এখন মুভ করবো একটু ডিভ নিয়ে কাজ কর্ম করবো, ডিভ। তো ডিভটা তোমাদেরকে এখন আমি দেখাই নাই এইচটিএমএল এ, কেন দেখাইনি আমি আই ডোন্ট নো, ভুলে গেছি অ্যাকচুয়ালি ভাই। তো এখানে চলো আমি এগুলার তো আছেই, এগুলার বাইরে আমি একটা জিনিস নিই যেটার নাম দিব হচ্ছে আমি ডিভ, ডিআইভি ডিভ। এখন ডিভ কি? ডিভ মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন আবার কি? মানে একটা জায়গা দখল করে, যেটা হলো এজ এ বক্স আকারে হচ্ছে জায়গাটা দখল করে। লাইক ধরো এখানে আমি ডিভটাকে কল করি সর্বপ্রথম, ডিভ, ডিভ কল করলাম ডিভ। যা যা আমার সাজেস্ট আপাতত দেই, আপাতত বুঝো। এই দেখো কি হইলো, আয় হায়, এখানে কি হচ্ছে এগুলা। এই যে যে আমি ডিভটা নিয়েছি, এই ডিভটা অ্যাকচুয়ালি হচ্ছে কিছুটা জায়গা ক্রিয়েট করে, বা একটা সেকশন নেয় বা একটা ডিভিশন নেয়। এই যে ডিভিশনের ভিতরে আমি বিভিন্ন কালার টালার ব্যবহার করেছি, যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি 8 জিবির একটা কালার। দেন এখানে যা যা এটার যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কালার হবে হোয়াইট। যখন ব্যাকগ্রাউন্ড কালার দ্যাটস মিন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের যে কালার। যেমন এখানে যদি এই কালারটা চেঞ্জ করে দিই আমি, এখানে ধরো যে রেড করে দিলাম। দেখো এটা কিন্তু রেড এখনো হয় নাই, কেন হয় নাই আই ডোন্ট নো। বক্স শ্যাডোর কারণে হতে পারে, বক্স শ্যাডো ট্যাডো আমার আপাতত দরকার নেই, আমার এত কিছু দরকার নেই। আমি জাস্ট এই পর্যন্ত থাকতে চাই। ব্যাকগ্রাউন্ড কালার ধরো যে রেড। আচ্ছা দেখো এখন কিছু শো করতেছে না, বর্ডার টর্ডার দিতেছি। তারপরে এই যে দেখো, তার মানে তোমার মেইন ডিপটা হচ্ছে এতটুকু জায়গা দখল করছে। ঠিক আছে, মেইন ডিপটা কি এতটুকু। এখন এটার হাইট তুমি চেঞ্জ করতে পারো, হাইট বলে দাও হচ্ছে লাইক 200 পিক্সেল। দেখো হাইট কিভাবে বলো, হাইট 200 লিখবা, পিক্সেলে রূপান্তরিত হয়ে যাবে অল্টো। দেখো হাইট কি করলো, 200 একটা পিক্সেল নিয়ে নিলো। তুমি উইথও কি সেট করতে পারো না? অবভিয়াসলি পারো, উইথও বলে দাও যে 200 পিক্সেল, W200। এই দাও হাইট উইথ 200 হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা কি আমরা বুঝলাম, যে ডিভিশন বা ডিপ জিনিসটা কি। ডান, এতটুকু ডান। ঠিক আছে, ডিপ ডিভিশন আমরা বুঝলাম। এখন তোমাদেরকে একটা জিনিস যেটা স্কিপ করে গেছি, ক্লাস এন্ড হচ্ছে আইডি। ক্লাস কি আর আইডি কি, এগুলো সিলেক্টর। আমরা যখন ট্যাগ দিয়ে তখন সিলেক্ট করতেছিলাম, এখন আমরা ক্লাস আইডি দিয়ে সিলেক্ট করবো। মনে করো আমার মাল্টিপল টিপ আছে, একটা টিপ না, আমার আরো টিপ আছে, ধরো একটা, দুইটা, তিনটা। দেখো এখন কি হইতাছে, তিনটার মধ্যে সেম সেম জিনিস অ্যাপ্লাই হইতাছে না। বাট আমি চাইতেছি না, আমার সেকেন্ড টিপে হচ্ছে কি অ্যাপ্লাই হবে, ব্লু কালার অ্যাড হবে, লাস্ট ডিপে হচ্ছে গ্রিন কালার অ্যাড হবে। তখন আমি কি করতে পারি, তো সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো আইডি। তো ফার্স্ট যে ট্যাগটা আছে, মানে ওপেনিং ট্যাগের ভিতরে তোমার আইডি বা এই ক্লাসটা বলে দেওয়া লাগবে। আইডি বলে দাও যে div1, দেন এখানে বলে দাও 2 নাম্বারটায় যে আইডি হচ্ছে div2, এন্ড থার্ড অফ অল বলে দাও হচ্ছে আইডি হচ্ছে div3। এইবার এখানে আসো, এখানে এখন আইডি ইউজ করছো, আইডি সিলেক্ট করবা কিভাবে? তুমি এখানে div1 লিখে দেয়, অত কোনো কাজ করে নাকি? লিখলাম div1, আয় হায়
গায়েবই তো হয়ে গেল গা। এতক্ষণ তাইলে আমি কি কাজ করলাম? যেহেতু গায়েব হয়ে গেছে সেই জন্য ভয়ের কিছু নাই, আমি আছি। আইডির ক্ষেত্রে ইউজ করা হ্যাশ, দেখো আইসা পড়বে, এই দেখো রেডটা আইসা পড়ছে, এখনো ব্লু আসছে আসে নাই, কারণ কি এটা ডিপ ওয়ানের জন্য করছি। এবার আমরা ডিপ টু ডারও নিয়ে আসি। লেটস ডিপ টু, সেম জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করলাম, দেখো ব্লুটা কিন্তু চলে আসছে, রাইট? এবার সেম টু সেম জিনিসগুলো আমরা ডিপ থ্রির জন্য অ্যাপ্লাই করলাম, দেখো তো এই যে ডিপ থ্রিও চলে আসছে, তার মানে এই তিনটা রেখে আমি এখানে নিয়ে আসছি। ইজি পিজি লেমন কিউসি, তাই না? তো জিনিসগুলো আমি ইজিলি করতে পারলাম। এছাড়া কি, এখন মনে করো কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে তিনোটার ক্ষেত্রে সেম রাখতে চাইতেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি যেগুলোর মধ্যে সেম, ঠিক আছে, সেম জিনিস, সেগুলো ডিপ তুমি ট্যাগ দিয়ে করতে পারতেছো, বাট দেখো এখন এখানে অনেকগুলো ডিপ হইতে পারে, মনে করো 4টা 5টা, বাট এখানে আমি চাইতেছি যে প্রথমটা এন্ড হচ্ছে লাস্টেরটা, এই দুইটার মধ্যে সেম টু সেম কিছু জিনিস হবে। তো এখন সেই জন্য তুমি ইউজ করবে হচ্ছে ক্লাস, কারণ ক্লাস সেম হইতে পারে বাট আইডি সেম হইতে পারে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। ধরো এই ক্লাসের নাম দিলা ডিপ 1, কোনো প্যারা নাই ভাই, আইডির নাম ডিপ 1 দিলে ক্লাসের নাম। দেখো ডিপ 1-এ আমি কিছু ইয়াও নিয়ে নিলাম, ধরো যে কিছু প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ নিয়ে নিছি। এখানে ক্লাস দিলা হচ্ছে div2 and this one is class is equal to like div3। তার মানে এখানে দেখো আমি প্রথমটা লাস্টেরটা হচ্ছে কিছু টেক্সট নিছি, ঠিক আছে? এখন আমি চাইতেছি যে ডিপ 2 আর ডিপ 3-র ভিতর যারা যারা আছে তাদের যে টেক্সটগুলো সেগুলো ব্ল্যাক হবে, কিন্তু ডিপ 2-তে যা যা হবে সেগুলো আবার হোয়াইট হবে। তো এখন ধরো ডিপ 2 আচ্ছা আছে, নর্মালি আছে। এখন তুমি ডিপ 1 আর হচ্ছে ডিপ 3, তো এখন ক্লাস কিভাবে সিলেক্ট করবে? ক্লাস সিলেক্ট করার জন্য ইউজ করবে হচ্ছে ডট ডট ডিপ 1, ওকে। এখন দেখো, এখন কি তুমি ডিপ 1 আবার ডিপ 3 ক্লাস, কারণ কি আমি একটা ক্লাসের মধ্যে মাল্টিপল ক্লাস করতে চাইছি, তাই না? তাহলে ওকে বলে দাও ডিপ অল, ওকে বলে দাও ডিপ অল, তার মানে কি সেম হইতে পারবে। তো এই জন্য আমি দুইটার নামে কি দিলাম, ডিপ অল। জানি এটা কোনো এই না মানে আলতু ফালতু একটা নাম দিছি আমি, যাই হোক তুমি তোমার মতো দিও। তো এখানে আমি ওরা কল করি ডিপ অল দিয়া। দেন এটার ভিতরে যত কালার টালার আছে, ধরো এটার ভিতরে যত এলিমেন্ট আছে সবগুলোর কালার হবে হচ্ছে গিয়া তোমার ব্ল্যাক, বললাম। কোনো চেঞ্জেস, কোনো চেঞ্জেস নাই, কারণ কি আমি ফন্ট বলি নাই, ফন্ট কালার বলে দিই, ফন্ট ফন্ট কালার, ফন্ট কালার। আচ্ছা, আই এম ভেরি ভেরি সরি, আই এম ভেরি মাচ সরি, কারণ আমি এখানে কি ইউজ করছি, H1 H2 ট্যাগ গুলো ইউজ করছি। এখানে আমি ডিরেক্টলি একটা কিছু ইউজ করি, যে সাবস্ক্রাইব কোড ক্রাফট জুবায়ের, আর এখানে আমি বলে দেই যে লাইক দা ভিডিও, ওকে। এখন একটু চেক দিব আমরা যে এই ডিভ অলের ভিতরে যারা যারা আছে তাদের কালারটা কি হবে। ও প্রথমে আইডিটারই টাচ করতেছে, রাইট? তো এই আইডিটারে আমি কেটে দিই ব্ল্যাক, ওকে। এই আইডিটারে আমি কেটে দিই, ওকে। এরপরে এখানে আমি বলি যে প্রথমটা আর লাস্টেরটা, দেখো এই যে ডিপ 3-তে এখনো হোয়াইট হয়ে আছে, কাটি। প্রথমটা এন্ড লাস্টেরটার যে ইটা আছে সেখানে তোমার কালার হবে, কালার ধরো ব্লু, দেখো তো ব্লু হয়েছে না দুইটারই? তো এইভাবে হচ্ছে আমি ক্লাস ইউজ করি, ঠিক আছে, বা কালার প্রপার্টিটা ইউজ করি, ওকে। এছাড়াও আমরা আরো কিছু কাজ করি, চলো। আমরা বর্ডার নিয়ে তো কাজ টাজ করলাম, তাই না? তো এখন ধরো আমার এটার ভিতর যে টেক্সট গুলো আমি দিছি, এখানে ফন্ট সাইজ কি আমি চেঞ্জ করতে পারবো? অবভিয়াসলি পারবো। তো ধরো এখানে আমি এটা কেটে দিই, রইলো, ঠিক আছে। আমি আপাতত হচ্ছে আইটি দিয়ে তোমাদেরকে শিখাই, ঠিক আছে? ক্লাসটা আমরা পরে মানে শিখলাম, ক্লাসটা শেখার জন্য শিখলাম, বাট হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস ইউজ হয়, বাট জাভাস্ক্রিপ্টে গেলে দেখবে সব খালি আইডি 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 আইডি, কারণ কি ওটার বেনিফিট আমি জাভাস্ক্রিপ্টে তোমাদেরকে বলবো না, ঠিক আছে? তো সাবস্ক্রাইব দিছি, লাইক দিছি, আচ্ছা লরেমের কিছু একটা টেক্সট নেই, এটা ভালো লাগে না, লরেম এক লাইন থাকুক, এক লাইন, ঠিক আছে, লরেম ইপসম। দেন এখানে হচ্ছে লরেম এক লাইন কিছু থাকুক, এখানেও দেই লরেম ইপসম এক লাইন কিছু কিছু থাকুক, ওকে, রইলো। সবটার মধ্যে লরেম ইপসম ডলার সেট আছে, ওকে, রইলো। তিনটার মধ্যে হচ্ছে লরেমের কিছু টেক্সট আমি নিলাম।
এখন কথা হইতাছে টেক্সটগুলার ফন্ট সাইজটা আমি চেঞ্জ করতে চাই। ধরো এই টেক্সটগুলার ফন্ট সাইজ আমি দিতে চাই হচ্ছে 22 পিক্সেল বা সামথিং। তো ধরো আমি এখানে তাহলে তোমার বলে দেবো যে ফন্ট, এটার ভিতরে ফন্ট গুলো আছে সেগুলোর সাইজ হবে 22 পিক্সেল। দেখো তো বড় হইছে না? বড় হয়ে কি একটা আরেকটার ভিতর তো ঢুকে আছে না? প্রথমটার দেখো তো আরেকটার ভিতরে ঢুকে আছে না? তো এত বড় চাই না, ধরো আমি আরো ছোট চাই, তাহলে 3 পিক্সেল চাই। দেখো তো কি একটা অবস্থা, ও দেখাই যায় না। ধর 10 পিক্সেল চাই। এখন একটা ইয়ার মধ্যে আছে তাই না? তো মনে করি এরকম একটা আমি নিলাম যে 10 পিক্সেল। দেন 2 নাম্বারটার জন্য ধরো যে এফ এস স্কলে হইতেছে ফন্ট সাইজ, এই যে ধরো যে 2 নাম্বারটার জন্য চাইতেছি যে 21 পিক্সেল। ইজ ইট গুড অর ব্যাড? ইজ ইট গুড অর ব্যাড? নো, ইট ইজ ব্যাড। তাহলে আমরা নিয়ে হচ্ছে 15 পিক্সেলস। ওকে, 15 পিক্সেল ইজ এনাফ, গুড এনাফ। এন্ড লাস্ট অফ অল আমরা এখানে ফন্ট সাইজ ইউজ করি ধরো যে 12 পিক্সেল। ওকে, এভাবে আমি কি ডিভের ভিতরে ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি। এরপরে আমরা একটা জিনিস শিখবো যেটা হচ্ছে মার্জিন। ঠিক আছে? মার্জিন কি জিনিস? আয় হায় ভাই, কি কইলো, হায় হায় মাথার উপর দিয়ে চলে এলো গা। আচ্ছা, মাথার উপর দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। মার্জিন দেখো, ছোটবেলা থেকে আমরা খাতার মধ্যে মার্জিন করি না? মার্জিনে আসলে আমরা কি করি, আমরা খাতার কিছুটা অংশ বাদ দিয়ে তারপর লেখা শুরু করি। আমরা কিছুটা অংশকে আমরা সুন্দর করে লিখি, মানে বাদ দেই, মার্জিন করি বা হচ্ছে দাগ দিই 2টা বা 3টা বা 4টা। নর্মালি মার্জিন করার রুলস হচ্ছে 4টা দাগ দেওয়া, কিন্তু আমরা হচ্ছে 2টা 2টা করে দিই। তো দাগ দেওয়ার মানে কি, বাইরে থেকে কিছু অংশ আমরা ছেড়ে দিতেছি না খাতার? তো এখানেও তোমার এই যে ডিপটা আমি নিছি না, এই ডিপটার বাইরে থেকে কিছু অংশ যখন আমি ছেড়ে দিতে চাই তখন হচ্ছে আমি মার্জিন ইউজ করি। লাইক আমি ডিপ 1 ইউজ করি মার্জিন, ধরো যে কত পিক্সেল দেবো, টু, বেশি না, 10 পিক্সেল। দেখো কি হইলো, বাইরে থেকে কিছু অংশ 4 পাশ থেকে ছেড়ে দিল। কিন্তু এটাকে চাইলে তুমি কি করতে পারো, 4 পাশ থেকে না ছেড়ে মনে করো যে শুধুমাত্র মার্জিন লেফট বা লেফট থেকে ছাড়তে পারো। তো সেই জন্য তুমি ইউজ করবে হচ্ছে মার্জিন লেফট, ধরো যে 20 পিক্সেল। দেখো মার্জিন লেফটে 20 পিক্সেল আছে। দেন মার্জিন বটমও চাইতেছো 20 পিক্সেল ছাড়তে, বা মার্জিন বটমে তুমি একটু বেশি চাইতেছো, ধরো বটমে চাইতেছো 30 পিক্সেল। দেখো বটমে কিন্তু বেশি ছাড়ছে। তো এইভাবে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি মার্জিন গুলা দাও। তো প্রত্যেকটার জন্য যদি আমি সেম জিনিসগুলো অ্যাপ্লাই করি, দেখো তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়। ধরো কপি করলাম, এখানে হচ্ছে সেম জিনিসগুলো অ্যাপ্লাই করতেছি। প্রত্যেকটা কিন্তু একটু একটু করে মার্জিন পাবে, পাইছে সবগুলা মার্জিন পাইছে তাই না? সেম টু সেম লাগতেছে সবগুলা। জাস্ট মনে করো লাস্টেরটা চেঞ্জ করে 20, ওর জায়গায় 25 পিক্সেল যদি ইউজ করো, দেখো তো এখানে আরো বেশি মার্জিন পাইছে না লেফটে? এখন ধরো আমি এত প্যারা নিব না, মার্জিন লেফট মার্জিন বটম এত কিছু লিখবো না। ওই যে আমি একটু আগে একটা কাজ করলাম না, যে এই যে আমি একটার ভিতরে সব কাজ করব, কোথায় জানি করলাম, বর্ডার বর্ডার বর্ডার। দেখো একটার ভিতর 3টা প্রপার্টিজ এর কাজ আমি একটা ভিতর করছি। সেম টু সেম মার্জিনও তাই, মার্জিন লেফট বটম আলাদাভাবে লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র মার্জিনের ভিতরে করতে পারো। দেখো মার্জিন, প্রথমে কল করো মার্জিন, আসো মার্জিন, তোমাকে তো আমার দরকার। ওকে আসলো। দেখো ডিপ টুর জন্য করতেছি, কিন্তু দেখো ডিপ টু মার্জিনে প্রথমে দিতেছি 10 পিক্সেল। দেখো কই পাবে, চারোপাশে পাইবে, পাইলো। এরপরে দাও ধরো যে 20 পিক্সেল। দেখো তো কই পাইছে, 20 পিক্সেলটা কই পাইলো, মার্জিন নিচে দেখো কম না, তার মানে কি নিচে পাইছে কি 10 পিক্সেল, লেফট পাইছে কি 20 পিক্সেল। দেন ধরো যে আবারও 10 পিক্সেল। দেখো তো কোথাও কি কমছে টমছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না এখনো। আচ্ছা লাস্ট অফ অল আমি আরেকটা দিয়ে নিই 20 পিক্সেল। দেখো এখন কি আমার কি আগের পজিশনে আসছে? এখনো আসে নাই কিন্তু। আচ্ছা তোমাদেরকে আমি বলি, লেফট আপ রাইট ডাউন, লেফট আপ রাইট ডাউন। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ক্লক ওয়াইজ কাজ করে, ক্লক যেদিকে ঘুরে এই যে যে মার্জিন সেটা সেই দিকে কাজ করে। ঠিক আছে? লেফটই তো নাকি আমি ভুল বললাম? লেফট থেকে শুরু হয়, হ্যাঁ লেফট থেকে শুরু হয়। লেফট আপ রাইট ডাউন, লেফট আপ রাইট ডাউন, লেফট আপ রাইট ডাউন, এভাবে। ঠিক আছে? নাকি রাইট ডাউন, যাই হোক ক্লক ওয়াইজ কাজ করে। ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা, মেইন ইস্যু। এখন দেখো মার্জিন তো বুঝলা, এখন প্যাডিং বুঝাই। প্যাডিং জিনিসটা কি? প্যাডিং হচ্ছে ধরো খাতার মধ্যে তুমি মার্জিন করে লেখছো, কিছু অংশ খাতার থেকে বাদ দিছো, এখন মার্জিনের ভিতরে তো একটু
একটুখানি জায়গা ছাইরেই লেখা উচিত, তাহলে তো লেখাটা সুন্দর হবে। যেমন মনে করো এলটা একদম লাগা আছে না এই মার্জিনের সাথে, এই যে বর্ডারটা মনে করো মার্জিন এর সাথে লাগা আছে না, তো না আমরা একটু ছাইড়া দিতে চাইতেছি, সেক্ষেত্রে তুমি কি ইউজ করবা, সেক্ষেত্রে তুমি ইউজ করবা হচ্ছে প্যাডিং। ধরো প্যাডিং আমি দিব হচ্ছে 20 পিক্সেল। দেখো এই যে প্যাডিং 20 পিক্সেল, দেখো এই যে মার্জিনের থেকে চারপাশ থেকে কিছু অংশ ছেড়ে দিছে। তো এখন তুমি যেতেছো না 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 না, শুধুমাত্র লেফটে থেকে ছাড়বো, তো সেক্ষেত্রে তুমি কি করবা, ওই যে আগের প্রপার্টি প্যাডিং লেফট, সেম টু সেম কাহিনী। প্যাডিং মনে করো যে উপর থেকে ছাড়তে চাইতেছো, তো সেক্ষেত্রে প্যাডিং টপ 20 পিক্সেল, এই যে প্যাডিং টপ, কিন্তু রাইটে কিন্তু ছাড়ে নাই। তো সেম টু সেম ওয়েতে এইখানেও তুমি ইউজ করতে পারো 20, দেন ইউজ করো মনে করো যে 10 পিক্সেল। আচ্ছা 20 আর 10 ইউজ করলাম, দেখো তো আহ লেফট হয়ে আছে এই জন্য তো কাজ করে না। প্যাডিং 20 পিক্সেল, ওকে 20 পিক্সেল চারপাশ থেকে এলো, দেন আবার 20 পিক্সেল দিই, এন্ড আমি এটাকে ক্লোজ করলাম। এখন চারপাশ থেকে পায়ে রয়েছে না, দেন আরো 20 পিক্সেল ইউজ করো 20 পিক্সেল। আচ্ছা আমরা একটু 10 পিক্সেল ইউজ করি তো সেকেন্ডটায়, এই দেখো লেফট থেকে কি পাইছে 10 পিক্সেল পাইছে, তার মানে এটা কই গেছে। আচ্ছা একটু চেঞ্জ করে দেখি তো আমরা আসলে কই থেকে পাচ্ছি। আচ্ছা এক একটা এক এক দিয়ে চেক করার ওয়েটা আমি এখন দেখাই দিব তোমাদেরকে, ঠিক আছে। 15 10 20, ধরো লাস্ট অফ হল হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা এখনো তো বোঝা যাইতেছে না তাই না কই থেকে কি, তো রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাও, ইন্সপেক্টে ক্লিক করে এই যে ডিপটা আছে না এই ডিপটায় ক্লিক করো, এই যে এই ডিপটা, ঠিক আছে। করার পরে যখন তুমি যখন নিচে আসবা না, নিচে কনসোল এটা আসতেছে, এই যে সরি নিচে বলতে সিএসএস এর নিচে আসবা, তখন তুমি সবকিছু দেখতে পারবা। বর্ডারটা কোনটা, বর্ডার হচ্ছে ওই যে আমি বর্ডারটা দিলাম একটু আগে কালার, এই যে এই যে বর্ডার, বা হচ্ছে এটার ক্ষেত্রে কি এই যে বর্ডার, এই বর্ডারটা হচ্ছে শো করতেছে। মার্জিন, মার্জিন এখানে শুধু মার্জিন কোনটা কোনটা হয়েছে লেফট আর বটম, লেফটে 20 বটমে 30 দেখলাম। প্যাডিং দেখো 30 কই পাইছে লেফটে, ওকে 15 পাইছে কই উপরে, তারপরে 10 পাইছে হচ্ছে রাইটে, অ্যান্ড আচ্ছা ঠিক আছে আমি বলি আপ রাইট বটম লেফট, আপ রাইট বটম লেফট, আপ রাইট বটম লেফট, আপে থেকে শুরু হয়, তার মানে কি এটা কি ক্লকওয়াইজ হচ্ছে, লেফট থেকে শুরু করছিলাম আমি আর কি, আমার বলা একটু ভুল হয়েছে, তো আপে থেকে শুরু করে আপ রাইট বটম লেফট, আপ রাইট বটম লেফট, এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করে প্যাডিং হোক মার্জিন হোক। তো বুঝতে পারলা যে তুমি যদি ভুলা যাও, বা তুমি মনে করো একটা ওয়েবসাইট বিল্ড করতেছো যেটা হচ্ছে আরেকজনের ওয়েবসাইট দেখে, সেক্ষেত্রে তুমি কি করতে পারো এই যে বক্সেস গুলো দেখে নিতে পারো যে কোনটায় কত পিক্সেল করে সারছে বা কত পিক্সেল করে হচ্ছে তোমার প্যাডিং মার্জিনটা ইউজ করছে। ঠিক আছে, তো প্যাডিং মার্জিন আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিলেটেড এটার সাথে, সেটা হচ্ছে আমরা টিপগুলো নিছি না, তো প্যাডিং মার্জিনটা আপাতত আমরা একটু বাদ দিই। হ্যাঁ ধরো মার্জিন নাই, মার্জিন নাই, এটারও মার্জিন নাই, মার্জিন নাই, ওকে প্যাডিং সহ কাটছি। আচ্ছা ধরো সবগুলোর একটা করে প্যাডিং দিই যাতে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। প্যাডিং 20, প্যাডিং 20, ওকে ভাইয়ারা এখন আমরা কি করব, এখন জিনিসগুলা তো দেখো উপরে নিচে আছে না ডিপ, দেখো তার মানে কি আরেকটা জিনিস কি শিখতে পারলাম, ডিপও উপরে নিচে থাকে, মানে পুরো সফটওয়্যারটাই তো একটা লেফট সাইডে উপরে থেকে নিচে পর্যন্ত আসে তাই না। তো এখন আমি চাইতেছি না আমার ডিপ গুলো হইতে হবে হচ্ছে সাইড বাই সাইড। এর জন্য আমি কি করতে পারি, এর জন্য একটা ইজি ওয়ে আছে, ইজিয়েস্ট ওয়ে, এই ডিপ গুলার একটা প্যারেন্ট ডিপের ভিতর রাখবো। প্যারেন্ট ডিপ মানে কি, দেখো প্যারেন্ট ডিপ মানে কি বুঝাই, ডিপ বের ভিতর ডিপ, ডিপের ভিতর যখন ডিপ ইউজ করতে হয় সেটাকে আমি বলি প্যারেন্ট ডিপ। এই প্যারেন্ট ডিপের নাম দিই ধরো যে ক্লাস ইজ ইকুয়াল টু কন্টেইনার, তো না আমি নাম দিই প্যারেন্ট ডিপ, তাহলে এটা ক্লাসের নাম কি দিলাম প্যারেন্ট ডিপ। তো প্যারেন্ট ডিপের ভিতরে কি আরো কিছু চাইল্ড ডিপ আছে, আর চাইল্ডের দেখো এই একজন চাইল্ড, এই একজন চাইল্ড, এই একজন চাইল্ড, এই চাইল্ডগুলোর আমরা বলি সিবলিংস বা ভাই বোন। তার মানে একজন প্যারেন্টস এর কি যতগুলো সন্তান আছে সবাইকে ভাই বোন না, তো ওইটাই হচ্ছে সিবলিংস। তো এখন আমি এই প্যারেন্টকে ধরে ওদেরকে কন্ট্রোল করব যে ভাইয়ারা তোমরা উপরে নিচে থাকতে পারো না, তোমরা রাইটে লেফট রাইটে হয়ে যাও, তোমরা সমান একটা সমান্তরাল লাইনে চলে আসো। সেজন্য আমি প্রথমে প্যারেন্টকে কল করি, চলো ডট প্যারেন্ট, প্যারেন্ট ডিভ, ওকে প্যারেন্ট ডিভে কল করলাম। এবার প্যারেন্ট ডিভে আমি বলতে চাই যে তোমরা লেফট রাইট আসো, এই জন্য আমি ওরে বলে দিই যে ডিসপ্লে যে হবা, তুমি যেভাবে ডিসপ্লে করবা, তোমার যে ডিপগুলো ডিসপ্লে করবা সেটা কিভাবে ডিসপ্লে করবা, ফ্লেক্স, দেখো ফ্লেক্স করলে জিনিসটা কি হয়ে যায়, কয়েকটা প্রপার্টি আছে ডিসপ্লের, এই দেখো ফ্লেক্স করার সাথে সাথে ভাইয়ারা ওরা কিন্তু পাশাপাশি চলে আসছে।
তাই না? দেখো পাশাপাশি চলে আসার পরেও এটা আমি যদি ছোট করি, এমনও পাশাপাশি আছে, আরো ছোট করি এমনও পাশাপাশি আছে। মানে তুমি যত যাই করো ওরা পাশাপাশি থাকবে, বাট টেক্সটটা মিসম্যাচ হয়ে যাবে। টেক্সট কিভাবে মিসম্যাচ না হয় সেটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। দেখো এই এই একটা অবস্থায় আছে, তাই না? এখন আমি চাইতেছি যে মাঝখানে কিছু গ্যাপ ট্যাপ থাকুক। তো গ্যাপ ট্যাপ তুমি রাখতে পারো এখানে মার্জিন দিয়া, প্লাস আরেকটা প্রপার্টি আছে গ্যাপ, সেটা তুমি কিসের মধ্যে দিবা? ওর প্যারেন্টেই কিন্তু দিবা। আমি কিন্তু এখনো প্যারেন্টে কাজ করতেছি, জিনিসটা খেয়াল করো। আমি কিন্তু এখনো কিন্তু চাইল্ডে যাই নাই। তো এখানে ধরো তুমি গ্যাপ দাও হচ্ছে 20 পিক্সেল। দেখো প্রত্যেকটা কি 20 পিক্সেলস করে গ্যাপ পাইছে। এই যে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল। বাট ফার্স্টে কি পাইছে? ফার্স্টে পায় নাই, লাস্টে পায় নাই, তাই না? এগুলোর জন্য আমাদের বিভিন্ন রকম প্রপার্টিজ আছে, ঠিক আছে। দেন আমরা আর কি ইউজ করতে পারি? মোটামুটি ফ্লেক্স দিয়ে আমি এতটুকু কাজ করি। তাছাড়া আরো কিছু কাজ আছে, হাউ টু সেন্টার আ ডিভ, যে একটা ডিভকে তুমি কিভাবে সেন্টার করতে পারো। তো এটার জন্য ধরো আমার এই একটা ডিভ না, তো ধরো এই ডিভের ভিতর আছে হচ্ছে আমার সেকেন্ড ডিভ। কন্ট্রোল এক্স করে এখানে হচ্ছে আমি বলে দিই যে এখানে আছে আমার ডিভটা। ডিভ টু দুবার আসলো কেন? একটু মিসম্যাচ হয়ে গেছে। ওকে, ওকে। ডিভের ভিতর কি করলাম? ডিভটার ইউজ করলাম, ডিভ টু এখানে ক্লোজ করতে হবে ডিভ। ওকে, এখন আপাতত ওরে আমি বাদ দেই। ওরে ফ্লেক্স বোঝানোর জন্য বুঝাইছিলাম। আপাতত যদি ওরে আমি বাদ দিই, ও বাদ, সেক্ষেত্রে আমি কি ডিভের ভিতরে আমার ডিভটা রাখা ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু টেক্সট গুলো আমরা আপাতত কাইটা দিই। টেক্সট গুলো সব বাদ। ওকে, দিলাম, বাদ দিলাম। তো ডিভের ভিতর ডিভের ভিতর আরেকটা ডিভের ভিতর হয়ে গেছে না? আচ্ছা, এই ডিভের ভিতর না, বাদ দাও, এটা বাদ দাও। ধরো কোনো প্যারেন্ট নাই, মানে প্যারেন্ট একজনই, কোনো প্যারেন্ট নাই বলতে প্যারেন্ট একজন, প্যারেন্টের ভিতর হচ্ছে চাইল্ড। ক্লিয়ার হও? আচ্ছা, বাদ দাও, ওটা মাথায় ছাড়ো। আবার আসো। ধরো আমি এখানে ডিভ নিলাম, নাম দিলাম হচ্ছে ডিভ ওয়ান দিলে তোমার অটোমেটিক একটা ডিভ ওয়ান ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। এখন ওর চাইল্ড আছে আরেকটা হচ্ছে ডিভ টু। দেখো আসলো ডিভ ওয়ান, ডিভ টু, দুইটা ডিভ আমি নিলাম। এখন স্টাইলস এসেছে, ডিভ ওয়ানের আগে একটা খালি ডট ইউজ করি আর ডিভ টুর আগে একটা ডট ইউজ করি, যেহেতু এটা আমি একটা ক্লাস নিছিলাম। তো দেখো এখানে কি হচ্ছে, একটা ভিতরে একটা ঢুকে যাইতেছে না? আচ্ছা, ঢুকুক, এটা তো আমাদের বিষয় না, ঢুকতেছে কারণ আছে, ঠিক আছে। প্যাডিং পুডিং এর অনেক কাহিনী আছে, প্যাডিংটা আমরা আপাতত বাদ দিই, প্যাডিং বাদ, এখান থেকে প্যাডিং বাদ, ফন্ট সাইজ বাদ, ফন্ট সাইজ বাদ, ঠিক আছে। আর লাস্ট যে টিপটা, এটা আপাতত আমরা কাইটে দিই, এটা আপাতত আমাদের কাজ নাই, এটা আপাতত আমাদের কাজ নাই। ওকে, ডান ডান, আমরা আমাদের স্ট্রাকচার রেডি করে ফেলছি। এটা আছে রেড, এটা আছে ব্লু, এটা সাইজটা একটু কমাই দিই, 100 এন্ড অলসো 100। ওকে, এখন দেখো কাহিনীটা কি হইছে। তোমার এই যে যে এটা আছে না, বক্সটা, এটা কই যায় রইছে? কর্নারে। কিন্তু আমি চাইতেছি কি এই টিভির ভিতরে এই জিনিসটারে সেন্টার করব। আচ্ছা, ধরো বাংলাদেশের পতাকাই যদি বানাইতে চাই, ধরো বাংলাদেশের পতাকা বানাবো আমি, তাহলে এটারে আমার কি করা লাগবে? ধরো যে উইডটা একটু বাড়াই দিলাম, লাইক দ্যাট 400। ধরো করলাম, আর কালারটা আমার কি করে দেওয়া লাগবে? গ্রিন, তাই না? তো গ্রিন কালার হয়েছে না? এটা তো বাংলাদেশের পতাকা না। আচ্ছা দাঁড়াও, আর জিবি না দিয়ে ডাইরেক্ট গ্রিন কই, তাহলে বাংলাদেশের পতাকা আসবে গ্রিন। ওকে, গ্রিন আসলো। আর এটার কালারটা আমি বলে দিই হচ্ছে রেড। আর এটা যে বর্ডার রেডিয়াস, বর্ডার 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 রেডিয়াস, এটা বলে দিই যে 100 পিক্সেল। গোল কি প্রপার হয়েছে? ওকে, মোটামুটি গোল একটা প্রপার হয়েছে, ঠিক আছে। আর এটার গোনা হচ্ছে আমার ইয়া লাগবে না, বর্ডার লাগবে না। এই হচ্ছে মোটামুটি একটা আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এখন এখানে আমি কি চাইতেছি তাহলে? যে এই জিনিসটা সেন্টার হবে। সেন্টারের প্রপার্টি হচ্ছে দুইটা। প্রথমত, মানে প্রপার্টি দুইটা বলতে সেন্টার করার জন্য আমাদের কিছু প্রপার্টি ইউজ করা লাগবে, তো দুইটা প্রপার্টি ইউজ করলে অ্যাকচুয়ালি হয়ে যাইতেছে। এখন প্রপার্টি তুমি কই ইউজ করবা? যেটাই সেন্টার করবা সেটাই, নাকি যার মধ্যে সেন্টার করবা সেটারে? তো যার মধ্যে সেন্টার করবা সেটা অবশ্যই তোমার প্যারেন্ট ডিপ। তো এখন প্যারেন্টে গিয়া প্যারেন্টে কাজ করা লাগবে, আমি বলেই দিলাম, অত আর খোলাসা করে দিলাম। প্যারেন্টে গিয়া শুরুতে বলো ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স হইলো। এখন তুমি এই ফ্লেক্সের মধ্যে দুইটা প্রপার্টি ইউজ করবা, একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট, এই যে জাস্টিফাই কন্টেন্টের কয়েকটা হচ্ছে প্রপার্টি, তার স্টার্ট একটা, স্টার্ট হচ্ছে ডিফল্ট যে স্টার্টে আছে। এন্ড আরেকটা, দেখো এন্ডে দিলে তোমার কই যায় জিনিসটা? এন্ড।
দেখো এই যে এটা হচ্ছে এন্ড, তার মানে রাইটে যখন যায় তখন হচ্ছে এন্ড। আর জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে, মানে এই সাইড লেফটে থেকে রাইট পর্যন্ত হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। তো এরপরে তুমি হচ্ছে দাও মনে করো যে সেন্টার, দেখো সেন্টার আসছে। তো জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে কি করতে পারি, লেফট টু রাইট মানে এক্স অ্যাক্সিসে কাজ করতে পারি। আর যখন হচ্ছে তার মানে কি এখন এক্স অ্যাক্সিসে এটা সেন্টার হলো, কিন্তু আমার ওয়াই অ্যাক্সিসে সেন্টার করা লাগবে। ওয়াই অ্যাক্সিসে সেন্টার করার জন্য তোমার ইউজ করতে হবে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেম সেম টু সেম কাহিনী, ডিফল্ট আছে স্টার্ট, আর এন্ডে দিলে হচ্ছে তোমার কি হয়ে যাবে, একদম এন্ডে চলে যাবে এন্ড, এন্ডে চলে আসলো। তার মানে কি এটা সেম ভাবে যদি আমি এটা বলে দিই যে সেন্টার, কি হয়ে যাবে, এটা সেন্টার হয়ে যাবে। দ্যাটস ইট ভাই, এত ইজি জিনিসগুলা। তাও অনেকে করে কি যে এই যে যে ইয়েটা আছে না, যে হাউ টু সেন্টার এ ডিপ, এইটা দিয়ে মনে করে যে মাথা মাথা খাইলায় যে কিরে ভাই আমার ডিপ কেন সেন্টার হয় না, মার্জিন দেয়, প্যাডিং দেয়, মার্জিন কেন দেয় দেখবা। আচ্ছা তোমাদেরকে আমি একটা মজার জিনিস দেয়, যখন আমিও জানতাম না ঠিক আছে যে হাউ টু সেন্টার এ ডিপ, মনে করো আমি এই জিনিসটা জানি না, হ্যাঁ এই জিনিসটা আমি জানি না। তো এখন আমি কি করুম ভাই, আমার তো এটা যেমনি সেন্টার আনা লাগবে তাই না। আমি করতাম কি, মার্জিন কই থেকে, লেফটে থেকে মনে করো সবাইতাম, মার্জিন লেফট, মনে করো যে ধরে ধরে দিতাম, মনে করো 200 পিক্সেল দিলাম। দেখো এটা এই যে এখনো মোটামুটি একটা পজিশনে আছে। তো এখনো ঠিকঠাক হয় নাই, ধরো 100 পিক্সেল দিলাম, এখনো মনে হচ্ছে যে না হয় নাই, 150 পিক্সেল দিতাম। এইভাবে আমি কাজগুলো করতাম, দেন ওই যে মোটামুটি একটা সেন্টার আইছে, দেন করতাম কি মার্জিন টপ, টপ করে টপ রে মনে করো যে 100 পিক্সেল করতাম। এই যে এটা বেশি নিচে নেমে গেছে গা, তারপরে এই জায়গায় মনে করো যে 50 দিতাম, চেঞ্জ চেঞ্জ হয়ে যায় এখন সেন্টারাইজ। এইভাবে কাজ করতাম ভাই, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস না। আমরা ইউজ করবো কি তাহলে, জাস্টিফাই কন্টেন্ট আর হচ্ছে অ্যালাইন। ওকে দ্যাটস ইট, এত ইজি জিনিসগুলো তাই না। আচ্ছা এখন তোমাদেরকে আমি মজার কিছু জিনিস দেখাবো, ঠিক আছে। তো ধরো তোমার হচ্ছে একটা তিনটা ডিপ রাখি আমরা, আবার আগের মতন করে তিনটা ডিপ রাখি, ঠিক আছে। সো লেটস সে div 1, div 1, div 2, and last one is div 3। di হয়ে গেছে, এটাকে আমরা ডিপ করি, হ্যাঁ ডিপ, div 1, div 2 and div 3। ওকে, তো এখন আমার এই ডিপ গুলার ভিতরে আমি কি করব, আমি হচ্ছে কিছু প্রপার্টিস ইউজ করব, ঠিক আছে। আর সবগুলোর নাম সেম দিই, আমাদের এক কাজ এতবার করা দরকার নেই। সবগুলোর নাম ধরো যে ডিভ, ডিভ, div, div v, আইডি ইউজ করি, তার মানে আইডি ইউজ করবো, হ্যাঁ। কারণ আমাদের এখানে আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটার মধ্যে মনে করো যে মোটামুটি সেম কাজই বারবার করতে হবে, হ্যাঁ। তো এর জন্য আমরা একটা আইডি ইউজ করবো, একটা আইডির ভিতরে আমরা সবকিছু দিয়ে দিব, হ্যাঁ। আইডি ডিভ, ওকে ডান। এখনো আমার কোনো কিছু নাই, তার কারণ কি আমি এখনো কিছু নাই এখানে, আমি কিছু ইউজ করি নাই। ধরো আমি একটা এটারে আমি ইউজ করি, ডিভ, কপি করলাম, পেস্ট করলাম, এখানে হ্যাশ ইউজ করি, অ্যান্ড অনলি ইউজিং ডিভ। ডিভ চলে আসো ভাইয়া, আসে নাই কেন, এনি ইস্যুস হেয়ার, আইডি ডিভ 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 ডিভ। ওকে এখানে একটা এরর, ও কি এরর রে ভাই, এইখানে ও আচ্ছা, ও ইসের বাইরে পড়ে আছিল কমেন্টের। আচ্ছা দেখো এখানে তুমি তিনটা ডিভ নিলা, এখন তুমি চাইতেছো এই যে তিনটা ডিভ আছে না, এই তিনটা ডিভ টেক্সটের আশেপাশে থাকুক, মানে ওই যে অনেক সময় দেখবা কি বিভিন্ন খবরের কাগজে কি করে টেক্সটের মাঝখানে একটা ছবি বসায় দেয়। তো ওই জিনিসটা কিভাবে করে, ওই জিনিসটা হচ্ছে ডিভের, এই যে আমি এখন যে প্রপার্টি গুলো দেখাবো সেগুলো দিয়ে করে। সেই প্রপার্টির নাম হচ্ছে ফ্লোট। ধরো এখানে তুমি ফ্লোট করবা, তো বলে দাও যে ফ্লোট। ফ্লোট মানে কি, ভেসে থাকা। কই ভেসে থাকবে, রাইটে ভেসে থাকবে, বললাম আমি রাইট, রাইটে আসলো। বাট এটা কি, এখনো তুমি দেখতেছো যে এটা হচ্ছে গিয়া প্যারাগ্রাফের আশেপাশে গেছে, প্যারাগ্রাফের আশেপাশে কিন্তু যায় নাই। কেন যায় নাই, কারণ এটার আমি ইউজ করছি কি প্যারাগ্রাফের নিচে। আম, এখন আমি প্যারাগ্রাফটা একটা রানি, প্যারাগ্রাফ তো ট্যাগ, ট্যাগ দিয়ে আমরা ই করছিলাম তাই না, হ্যাঁ প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ রে আমি বলে দিই যে ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার নামে একটা জিনিস বলা লাগবে। ক্লিয়ারে বললাম হচ্ছে ধরো যে বোথ,
দেখো এখন কি হয়, কাজ করলো না কেন? ও সরি সরি সরি, ডিপগুলা সবগুলা উপরে ইউজ করা লাগবে, ঠিক আছে, প্যারাগ্রাফের উপরে ইউজ করবো। আমার খেয়ালই নেই যে আমি নিচে ইউজ করে বসে আছি। এখন দেখো জিনিসটা উপরে আসছে, কিন্তু এখন ওই প্যারাগ্রাফের ভিতরে গেছে জানি। প্যারাগ্রাফের ভিতরে দেওয়ার জন্য তুমি কি করবা, ফ্লোট তো তুমি ইউজ করতেছো। প্রথম কথা, ফ্লোটের প্রপার্টি গুলা কি কি আছে দেখো তো। ফ্লোট লেফট আছে একটা, লেফটে দাও। এই যে দেখো চলে আসছে, প্যারাগ্রাফের লেফটে কিন্তু তোমার ইয়ার গুলা চলে আসলো। আর রাইটে কে চলে গেল, রাইটে চলে গেল তোমার প্রপার প্যারাগ্রাফটা। দেন যদি রাইট বলো, রাইট দিলে প্যারাগ্রাফটা আসবে তোমার লেফটে, লেফটে। আর টিপ গুলো চলে যেতেছে কই, রাইটে। দেন তুমি যদি এখানে বলো যে বটম, বটম, দেখো প্যারাগ্রাফটা বটমে চলে আসছে, এগুলো কি উপরে চলে গেছে যা আসছিল। অ্যাকচুয়ালি লেফট আর রাইট। এখন তুমি এখানে ক্লিয়ার একটা প্রপার্টি আমি লিখছিলাম, দেখো তো ক্লিয়ার করলে কি হয়। বোথ, ক্লিয়ার লিখলাম আমি সর্বপ্রথম বোথ। আর এখানে লিখলাম যে রাইট। আগে দেখো তারপরে বলতেছি। রাইট, কি হইলো? কোনো তো কাজ হইলো না। যখন তুমি বোথ বলবা, সেক্ষেত্রে কাহিনীটা কি হবে, যে তোমার এটা রাইটে যাইবো, ঠিক আছে, এটা দেখো রাইটে কিন্তু গেছে, বাট এটা রাইটে গেছে, বাট প্যারাগ্রাফের আশেপাশে থাকবে না, প্যারাগ্রাফটা নিচে থাকবে, ও উপরে থাকবে, ঠিক আছে। তো বোথের কাজ হচ্ছে এটা। অথবা তুমি বলে দাও যে প্যারাগ্রাফটা হবে লেফটে, ক্লিয়ার লেফট, তখন আবার ও লেফটে যাবে। বলে দাও যে প্যারাগ্রাফটা হবে রাইটে, তখন কি হবে, রাইটে তো যাওয়া পসিবল না, কারণ রাইটে অলরেডি ডিপগুলো আছে। তো সেক্ষেত্রেও আবার কি নিচে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ফ্লোটের প্রপার্টি। ফ্লোট মানে কি ভেসে থাকা, তো ওই কাজটা এখানেও করতেছে। ওকে, আমাদের ফ্লোটের কাহিনীও ডান। এবার আমরা যেটা শিখবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক অফ দিস সিরিজ, দ্যাট ইজ পজিশন। যারা আমার এআই ইউবিয়ান, কি কইলাম এআই ব্যাবান, যারা আমার এআই ইউবিয়ান ভাইয়ারা আছো, বোনেরা আছো, তাদের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা অ্যাজ অলওয়েজ নাকি কুইজেও আসে, এক্সামে আসে। তো দ্যাট ইজ পজিশন, সিএসএস পজিশন, ঠিক আছে, পজিশনিং বা পজিশন তুমি বলতে পারো। তো এটার জন্য আমি এই টিপটাই প্রথমে নিয়ে আসি, টিপ। এখানে আমরা আবারও তিনটা টিপ নিয়ে কাজ করব, টিপ 1, টিপ 2 এন্ড লাস্ট অফ অল দিস ইজ টিপ 3। ওকে, টিপ 1, ফ্লোটটা আপাতত বাদ দিই আমরা, ফ্লোটের এখন আপাতত দরকার নাই। আর টিপগুলোকে আমরা একটু একটু অর্গানাইজ করি, দাঁড়াও। প্যারাগ্রাফ, তো এখানে আমরা আরো কিছু প্যারাগ্রাফ ট্যাগ লাগবে। এখন যে জিনিসটা তোমাদের শেখাবো যে সেটার জন্য তোমাদের আরো কিছু প্যারাগ্রাফ ট্যাগ লাগবে। তো ধরো এটা 5 লাইন, 5টা প্যারাগ্রাফ দিয়ে লাইছি। ধরো প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ এখানে লরেম হবে হচ্ছে গিয়া 8 লাইনস, মোটামুটি হবে। এটা দিলে আরেকটা নেই, আরেকটা নেই, আরেকটা নেই। প্যারাগ্রাফ এটাও হবে ধরো যে, আরে আবার প্যারাগ্রাফের ভিতরে দিতেছে লরেম, এটা হবে হচ্ছে তোমার 10 লাইনস। দেখো যখনই হচ্ছে আমি স্টার দিয়ে হচ্ছে ইয়াগুলা ইউজ করতেছি, সেগুলা মানে হচ্ছে লাইনস গুলা আমি কন্ট্রোল করতেছি। ওকে, ধরো আরো কিছু প্যারাগ্রাফ নেই যাতে আমার সুবিধা হয়। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফের ভিতরে লরেম বলে দিলাম 12 লাইন, লালা 12টা লাইন চলে আসছে। ওকে, মোটামুটি এতগুলো হলে হবে। আর টিপ গুলার আমরা একটু মাঝখানে নেই, ঠিক আছে, ধরো 2টা টিপ নিয়ে কাজ করি, 3টা দরকার নেই, 2টা নিয়ে কাজ করলে এনাফ। 2টা টিপ নিলাম, কই লাগাবো, এইখানে লাগাইয়া দেই, চলে আসলো একটা টিপ। টিপ 2 এখন আসে নাই, তাহলে টিপ 2 রেও নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আচ্ছা ভি করার দরকার নেই, অটোমেটিক্যালি আসছে। তো টিপ 2 কই আমার, টিপ 2 কই, আরে দেখো পজিশন নিয়ে বই রইছে হারামজাদা, এখন শিখাইছি পজিশন আমি। আচ্ছা দেখো আসলো, জিনিস দূরে আসলো, ওরে কাটি আপাতত। ওকে, 2টা আমি কি করলাম, ডিভ আনলাম, ইজিয়েস্ট, ইজিয়েস্ট ভাবে বোঝানোর চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। 2টা টিপ নিলাম, 400 400 বেশি বড় হয়েছে, 200 200 করে নেই, 200 200 এত বড় হওয়ার দরকার নাই। ওকে, 200 200 করে পিক্সেল নিলাম। দেখো টিপ 2টা আছে না। তো এখন হচ্ছে আমরা কিছু পজিশনিং দেখবো। সর্বপ্রথম পজিশন দেখবো হচ্ছে পজিশন, তোমার 4টা হচ্ছে অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে ফিক্স, অ্যাবসলিউট, রিলেটিভ, আর হচ্ছে স্ট্যাটিক। তোমার যে ডিফল্ট যেটা সেটা হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক পজিশনে।
মানে কি এই যে স্ট্যাটিক ভাবে আছে, এক জায়গায় দাঁড়ায় আছে বা যেমন আছে সেটাই হচ্ছে তোমার স্ট্যাটিক, তুমি যেটা দেখতেছো না এটা হচ্ছে স্ট্যাটিক। ওকে, এরপরে শিখি হচ্ছে চলো ফিক্সড। ফিক্সড মানে কি নামই কাজ। ফিক্স মানে কি এক জায়গায় ফিক্স হয়ে থাকে, দেখো তো এমন ফিক্স হইতাছে কোথাও, হইতাছে না। তো এটা তোমার বলে দেওয়া লাগবে যে ভাইয়া তুমি কই ফিক্স হবা। তো এখানে আমি বলে টপে ফিক্স হবে। মনে করো তুমি একটা হেডার ফাইল বানাইতেছো, বা হেডার ফাইল বলি কেন, মুখ দেখালে ফাইল বের হয় ভাই। মনে করো এটা হচ্ছে তুমি একটা হেডার বা নেভিগেশন বার বানাইতেছো, তো সেক্ষেত্রে তুমি হাইটটা একটু বাড়ায় আর উইডটা একটু কমাই দিই। মনে করো একটা নেভিগেশনের মতো, প্রপার একটা নেভিগেশনের মতো আমি এটা বানাই। ধরো যে উইডটা দিলাম হচ্ছে 20 পিক্সেল, উইথ 20 পিক্সেল করতেছি কেন, ধরো উইথটা দিলাম হলো 900 পিক্সেল, সাইডে কিন্তু বড় হয়ে গেছে। আর হাইটটা দিলাম মনে করো যে 20 পিক্সেল। দেখো এটা মনে করো একটা হেডারের মতো মনে হচ্ছে, তাই না? একটু বড় হয়, নর্মালি 20 হয় না, মনে করো যে 30 পিক্সেল। এটা আমাদের বিষয় না। তো এখন এটা যদি একটা হেডার হয়, তার মানে কি এটা আমি যখন স্ক্রোল করব তখন এটা সবসময় উপরে কি এজ এ হেডার হিসেবে উপরে সবসময় আটকানো থাকবে। এর জন্য ওরা বলে দাও যে তুমি সবসময় টবে থাকবা, টবে থেকে কতখানি দূরত্বে থাকবা, টবে থেকে 0 পিক্সেল দূরত্বে থাকবা, তার মানে কি তুমি সরানো টবেই থাকবা। তো যখন এটা তুমি ওরা বলে দিতেছো, দেখো ও অটোমেটিক টপে চলে যাবে। যায় না কেন? তো ইয়াতেই বুঝলাম না তো বিষয়টা। ও টপে চলে যাওয়ার কথা, টপ 0 পিক্সেল। ও পজিশন বানানি তো ভুল দিচ্ছি, এই জন্যই তো বলি সমস্যা কি। এই দেখো টপে কি ফিক্স হয়ে গেছে না, টপে ফিক্স, টপে ফিক্স, এখনো ফিক্স 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 ফিক্স, এ দেখছো টপে কিন্তু অটো ফিক্স হয়ে আছে। তুমি যদি বলে দাও যে টপে থেকে 20 পিক্সেল দূরে থাকতে হবে, দেখো ও কিন্তু এখন টপে থেকে 20 পিক্সেল স্পেস ক্রিয়েট করে দেন দূরে অবস্থান করতেছে, রাইট? ওরে বলে দাও টপে থেকে 200 পিক্সেল দূরত্বে অবস্থান করবে, তো দেখো টপে থেকে 200 পিক্সেল দূরত্বেই অবস্থান করে কি হয়ে রয়েছে, একটা স্টাক খেয়ে রয়েছে। বুঝতে পারলা জিনিসটা? এরপরে ফিক্সের পরে একটা আসে হচ্ছে তোমার অ্যাবসোলিউট। দেখো অ্যাবসোলিউট যখন তুমি বলবা তখন কি হবে, ও টপের থেকে 200 পিক্সেল দূরত্বে দাঁড়ায় আছে, বাট কিভাবে দাঁড়ায় আছে, দেখো এই টেক্সটারে কি পরোয়া করছে, যেমন পরোয়া করছে বলতে যখন হচ্ছে তোমার নর্মাল টিপ তখন দেখো জিনিসটা কেমন হয়। আয় হায় সবকিছু সুইদা কেটে লাইছি। এই দেখো নর্মাল টিপ তখন কি হইতাছে, প্যারাগ্রাফের বাইরে একটা জায়গা নিতেছে। কিন্তু যখনই তুমি ওরে বইলা দিবা যে ভাইয়া তুমি অ্যাবসোলিউট হইবা, তখনই দেখো হারামজাদার কামটা কি, ও চলে আসে আরেকটা প্যারাগ্রাফের উপরে। দেখো আরেকটা প্যারাগ্রাফের উপরে একটা জায়গা দখল করে বই আছে, নবাবজাদা। তো আমার কি এই লেখাগুলো দেখতে হবে না? তো দেখতে তো হবে। বাট অ্যাবসলিউটে তো কিছু একটা কাজ আছে, কাজটা কি আছে সেটা আমি দেখাইতেছি। অ্যাবসলিউট দিয়ে হচ্ছে আমি এই কাজটা করতে পারি। দেন একটা ইয়া আছে হচ্ছে রিলেটিভ। ধরো এখানে আমি ইউজ করি হচ্ছে অ্যাবসলিউটের জায়গায় রিলেটিভ। রিলেটিভ মানে কি আত্মীয়। দেখো আত্মীয়র ক্ষেত্রে কি হইতাছে, আর রিলেটিভের ক্ষেত্রে অ্যাবসলিউটের ক্ষেত্রে কি হয়েছিল, টপের থেকে 200 পিক্সেল দূরে ছিল। টপ মানে কি পুরো বডির টপ বা পুরো ওয়েবসাইটের টপ থেকে। বাট যখন তুমি রিলেটিভ বলবা না, তখন করবে কি ও যে পজিশনটাই ছিল সেই পজিশন থেকে, ও প্রথমে কি এই পজিশনে ছিল না, ওই পজিশন থেকে ও 200 পিক্সেল নিচে নামছে। দেন এখানে আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাই, যেমন 300 পিক্সেল যদি দিই, দেখো ও ওর পজিশন থেকে 300 পিক্সেল নিচে নামছে। বাট এখানে আবার একটু এপসিলুটে ফেরত যাই, দেখো এপসিলুট তখন কি হয়, ও হচ্ছে টপের থেকে একজ্যাক্ট যে ওয়েবসাইটের টপ সেই টপের থেকে কাজ হইতাছে। দেখো 500 পিক্সেল দেই, টপের থেকে ও কি করতে 500 পিক্সেল এই নিচে নামতেছে। বাট যখন আমি ওখানে বলে দেবো রিলেটিভ, তখন আত্মীয় হয়ে যাবো। কার আত্মীয় হয়ে যাবো? ওর পজিশনের আত্মীয় হয়ে যাবো। ওর পজিশনের রিলেটিভ হয়ে গেছে, দেখছো দেখছো? ওর পজিশন থেকে ও কি হইতেছে 500 পিক্সেল নিচে কাজ করতেছে। এন্ড শুধুমাত্র টপে ইউজ করতে পারবা না, তুমি লেফট ইউজ করো না। লেফট ধরো যে 200 পিক্সেল, লেফট 200, দেখো ও কিন্তু লেফট থেকে 200 পিক্সেল চলে গেছে। কোথ থেকে? ওর পজিশন থেকে। এই যে ওর পজিশন এটা ছিল, ওর পজিশন থেকে কিন্তু 200 পিক্সেল সরছে। দেখবা কিভাবে, দেখাই। দেখো টপটারে আপাতত আমি একটু কমেন্ট আউট করি। দেখো ও কিন্তু ওর পজিশন থেকে সরছে, অন্য কারো পজিশন থেকে কিন্তু সরে নাই। এবার একটু অ্যাডভান্স টপিক দেখাবো। অ্যাডভান্স টপিক যেটা দেখাবো সেটা হচ্ছে ওই যে তখন দেখালাম না যে হাউ টু সেন্টার আ ডিভ, সেম জিনিসটা আবারও করি চলো। আমরা এটার বর্ডার রেডিয়াসটা দিয়ে দেই, বর্ডার বর্ডার রেডিয়াস ধরো যে বলে দিলাম যে 100 অফ পিক্সেলস। ওকে, আর এটার আমরা আবার একটু পতাকা বানাই ফেলাই, যে হাইটটা বলে দিলাম 400 এন্ড উইডথটা বলে দিলাম 200। আর পজিশন রিলেটিভ মিলিটিভ না, নর্মাল।
উল্টা লিখছি। হ্যাঁ উল্টা লিখছি, 200 আর হচ্ছে 400 উল্টা যাবে। ওকে, লিখলাম। তো সেম টু সেম ভাবে ওইখানে যেমন আমি প্যারেন্ট রাখছিলাম কারে, সবুজটারে, আর চাইল্ড রাখছিলাম হচ্ছে রেডটাকে, এখানে সেম টু সেম কাজটাই করতে হবে, চলো করি। এই ডিভ এন্ড এই ডিভ কাট করে আমি এখানে ঢুকাইয়া দিলাম, কন্ট্রোল ভি, ব্ল্যাঙ্ক স্পেস কেন সবগুলো, আচ্ছা বাদ দাও, এখানে আমি আমার মতো লিখে দিই যে ডিভ টু, কতক্ষণ আর লাগে। ওকে, আইডি না, আইডি ছিল আইডি। ওকে, আসলো, কর্নারে আছে। বাট এই জিনিসটা আমি ওর মাঝখানে নিতে চাই আরো ইজিয়েস্ট ওয়েতে, ফ্লেক্স বক্স ইউজ না কইরা পজিশন দিয়ে। তো কি করতে পারো, তো এখন এখানে তুমি অ্যাবসলিউট ইউজ করবা বক্স টুতে বা ডিপ টুতে। পজিশন ইউজ করি আমি, পজিশন অ্যাবসলিউট। তার মানে অ্যাবসলিউটের কাহিনীটা কি ছিল, যে ও ওর পজিশন থেকে সরতেছে, বাট যখনই ও আরেকটা অবজেক্ট বা আরেকটা ডিপকে পাবে, অবজেক্টেই বলো কারণ ডিপ ছাড়া অনেক কিছু থাকতে পারে, আরেকটা অবজেক্টে পাবে যেটা হচ্ছে ওর প্যারেন্ট, এন্ড ওইটা স্ট্যাটিকে নাই, লাইক এটা ধরো এখন এটার পজিশন আছে স্ট্যাটিক, পজিশন, পজিশন রিলেটিভ না, স্ট্যাটিক, স্ট্যাটিক, তো এটা পজিশন আছে স্ট্যাটিক। এইটা বাদে বাকি যা যা থাকবে, লাইক এখানে ধরো যে রিলেটিভ, এটা হচ্ছে রিলেটিভ আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি কাজটা হবে, সেই ক্ষেত্রে এই অ্যাবসলিউট দিয়ে আমি ওরে সরাইতে নড়াইতে পারবো। লাইক এখানে আমি বলে দিলাম যে টপ 100 পিক্সেল। দেখো টপ সাইড 100 পিক্সেল নিচে নামছে, এত বেশি নিচে আমার দরকার নাই, এরা ওই যে মার্জিন মার্জিনের মতোই 50 পিক্সেল, টপ সাইড 50 পিক্সেল নিচে নামছে। এন্ড আমি চাইতেছি যে লেফটে থেকেও হচ্ছে ধরো যে 200 পিক্সেল হচ্ছে সরবে, তো বেশি সরে গেছে 150 তেই, 150 লেফট থেকে 150 সরলো, এত না দেয়া 100 দিই, জাস্ট 100। হ্যাঁ, দিস ইজ দ্য বাংলাদেশ ম্যাপ, একটু লেফটই থাকে, চেপে থাকে। তো আমরা কি করলাম, ও কারে চেক দিতেছে, ও চেক দিতেছে যে ওর প্যারেন্ট কে, ওর প্যারেন্ট কে ডিভ1, ওর প্যারেন্টের সাপেক্ষে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হইতেছে। টপ মানে কি এক্স অ্যাক্সিস চেঞ্জ হওয়া, লেফট মানে কি ওয়াই, আহারে আমি মিসম্যাচ করতেছি, টপ মানে কি ওয়াই অ্যাক্সিস চেঞ্জ হওয়া, আর লেফট রাইট মানে কি এক্স অ্যাক্সিস চেঞ্জ হওয়া। তার মানে ও যখন ওর প্যারেন্টে পাইতেছে স্ট্যাটিক বাদে অন্য কিছুতে আছে, তখন ও কি হয়ে যেতেছে, চেঞ্জ হয়ে যেতেছে। এখন দেখো রিলেটিভ দিয়ে আমরা কি করতাম, ওর রিলেশনের মাধ্যমে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো না, খেয়াল আছে এই জিনিসটা, আই থিঙ্ক সো খেয়াল আছে। তার মানে এখন যদি আমি ডিভ1 যদি রিলেটিভ করে সরাই ফেলাই, ধরো টপে আমি দিলাম 100 পিক্সেল, কাহিনীটা কি হয় তোমরা খালি একটু দেখো। দেখো ও কিন্তু 100 পিক্সেল নিচে নামছে, ও কি রেটটাই নিয়ে নামছে না না নিয়ে নামছে, নিয়ে নামছে। তার মানে কি প্যারেন্টস এর যেসব প্রপার্টিজ আছে সেগুলো কি চাইল্ড পাবে, নর্মাল ইস্যু, মানে নর্মাল কাহিনী, প্যারেন্ট সরছে মানে চাইল্ডও সরবো। কারণ প্যারেন্ট কি চাইল্ডের হাত ধরে রাখে সবসময়, বাইরে গেলে সবসময় হাত ধরে রাখে, মনে করো ও বাইরে আছে, ও ওর প্যারেন্টের হাত ধরে আছে, তো প্যারেন্টরা আমি যা যা চেঞ্জেস দিব চাইল্ডও সেই চেঞ্জেস গুলো পাবে। তো মানে রিলেটিভে থাকলে ওর যদি এবসলিউটে রাখি, সেক্ষেত্রে প্যারেন্টরা যদি আমি একটু সরাই নড়াই দিই, তার মানে তোমার চাইল্ডও সেম ভাবে সেম প্লেসে সরবে। লাইক এখানে যদি আমি এখন রাইট লেফটে ও দিয়া দিই যে 100 পিক্সেল, দেখো ও কিন্তু সেম জায়গায় আছে, ও কিন্তু সরতেছে না, ওর আমি যে জায়গায় রাখছিলাম ও কিন্তু ওই জায়গায় আছে, একটুও সরছে একটুও সরে নাই। তো আশা করি তোমরা পজিশনটা খুবই ভালোভাবে বুঝতে ওকে, পারছো। এখন আমরা আরো কিছু প্রপার্টিজ দেখবো। ফর বাটন, ধরো আমি এখানে একটা বাটন নিলাম, বাটনের নাম দিলাম হচ্ছে ক্লিক। ওকে, এখন আমি চাইতেছি যে এই বাটনে আমি যখন হোভার করবো তখন কালারটা চেঞ্জ হবে, দেখো এখন কিন্তু একটা কালার চেঞ্জ হইতেছে, বাট এটা ডিফল্ট। বাট আমি চাইতেছি যে না, ডিফল্টটা চাইতেছি না। তাহলে ডাক দাও প্রথমে, বাটন ভাইয়া চলে আসো, দেন কোলন ইউজ করো। এখানে বেশ কিছু প্রপার্টিজ আছে, তো তার মধ্যে হোভার একটা, যে হোভার ইফেক্টটা আমি টান দিলাম, হোভার, হোভার যখনই হবে তখন আমি চাইতেছি যে কালারটা হয়ে যাবে টমাটো। এই দেখো টমাটো, টমাটার, টমাটার বারে মজাদার। ঠিক আছে, দেখো কালারটা এই যাবো, এটা কালারটা হইতাছে, বাট ব্যাকগ্রাউন্ড কালারও চাইতেছি, তার মানে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিই। যখন আমি এটা হোভার করতেছি ব্যাকগ্রাউন্ড কালার সহকারে এটা চেঞ্জ হইতাছে। দেন আরো কিছু প্রপার্টিজ আছে, যেমন বাটন, তুমি যদি এখানে বলে দাও যে আহ কি বলবা, আর কি কি শেখানো যায় বলো দেখি। বললা যে অ্যাক্টিভ, যখন হচ্ছে তুমি অ্যাক্টিভ থাকবা, মানে যখন আমি এটার মধ্যে ক্লিক করে রাখবো তখনকার কালারটা হবে
লাইক, তখনকার কালার হবে হচ্ছে গিয়া ব্লু, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরো যে ব্লুর মধ্যে কি মানায়, ব্ল্যাক। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কই, ইজি স্টোয়, আচ্ছা লাইট গ্রিন দিছে, ওকে। ক্লিক করলাম, দেখছো? ক্লিক করে ধরে রাখতেছে, তার মানে কি এখনো অ্যাক্টিভ আছে, ছেড়ে দিলে আবার আগের অবস্থায়। ক্লিক করে ধরে রাখতেছি, অ্যাক্টিভ আছে, ছেড়ে দিলে আবার আগের অবস্থায়। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার। এবার একটা কাহিনী আছে যেটা হচ্ছে ভিজিটেড বাটন কল করলাম, যখন হচ্ছে ভিজিট হয়ে যাবে একবার, মানে ওর ওইখানে আমি একবার ভিজিট করে চলে আসছি, এই যে দেখো চলে আসলো একটা, বাট উই ডোন্ট ইউজ দ্যাট, আমরা এখানে ইউজ করবো হচ্ছে ধরো রেট, যে যখন ও ভিজিট হয়ে আইসা পড়বে, ধরো ক্লিক করলাম ও ভিজিটেড, তাই না? তখন ওর কালারটা হয়ে যাবে কি রেড, আর ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে লাইট গ্রিন। যেটা কেন জানি কাজ করতেছে না আমার, বুঝলাম না, এটা কোন একটা ইস্যু আই থিঙ্ক। এই জিনিসটা আসলে কাজ করার কথা বাট করতেছে না আপাতত, তো এটা কেন করতেছে না এটা আমরা পরে দেখবো না, ঠিক আছে? তো এটা আসলে কাজ করার কথা, এটা হচ্ছে কিভাবে কাজ করে, যখন হচ্ছে ভিজিট হয়ে যাচ্ছে তখন হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সেম টু সেম কাজগুলো আমরা করতে পারি অ্যাঙ্কর লিঙ্কের ক্ষেত্রে। ধরো অ্যাঙ্কর লিঙ্ক এখানে একটা ক্রিয়েট করলাম, ধরো এখানে বলে দিলাম যে অ্যাঙ্কর লিঙ্ক। ধরো একটা অ্যাঙ্কর লিঙ্কের ডিফল্ট কালার কি থাকে, এই যে এই কালারটা থাকে, তাই না? তো ধরো আমি এটা কালারটা চেঞ্জ করতে পারি উইথ লিঙ্ক প্রপার্টি এ, লিঙ্কের যে কালারটা, ধরো যে সেইটা হবে কালার, ধরো যে ব্রাউন, কালার ব্রাউন, ব্রাউন। এই যে দেখছো, যখন ক্লিক করতেছে তখন কি হয়ে যেতেছে, লিঙ্কের কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে, দেখছো? তো এই হচ্ছে গিয়া তোমাদের এই লিঙ্কের কাজ। আর সেম কাজ যে বাটনে যা যা করছো সেগুলা তো করতেই পারবা, আদার্স কাজগুলা, ঠিক আছে? ভিজিটেটর আছে, হোভারও আছে, হোভারটা দেখাই দিই একবার। ধরো যে হোভার, আহ হোভার, হোভার, হোভার যখন হচ্ছে তখন আবার ব্লুতে ব্যাক আসবে, মনে করো এই যে দেখো ব্লু হচ্ছে, এই যে ব্লু হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার আসছে কেন আবার, এই দেখো ব্লু হচ্ছে, দেখছো? ব্লু চেঞ্জ করে যদি একটু প্রপারলি বুঝো চাই, দাও, এই দেখো অন্য কালার একটা হচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের এটার প্রপার্টি, হ্যাঁ, হোভার টোভার, তারপরে লিঙ্ক টিঙ্কের এইসব প্রপার্টি। এরপরে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখব, যেটা হচ্ছে ধরো আমি এখানে কয়েকটা লিস্ট নিই, হ্যাঁ। ধরো এখানে আমি একটা ইউএল নিলাম, ইউএল, ইউএল এর আন্ডারে আমি লিস্ট নিই, মনে করো যে কয়টা, 10টার মতো লিস্ট নিই, হ্যাঁ। আমরা এখানে 10টার মতো লিস্ট নিলাম। প্রথম লিস্টে লিখলাম ধরো যে সবগুলো লিস্টই প্রথমে লিখি, অল্টার ক্লিক করে আছি, হ্যাঁ, অল্টার ক্লিক করে হচ্ছে এভাবে তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে? একদম মনে করো শেষ পর্যন্ত সিলেক্ট করলাম, একটা করে ক্লিক করা সিলেক্ট হয়ে যাবে। বললাম ইটস মি দা লিস্ট নাম্বার অফ, ওকে। এবার এবার একটা করে ছেড়ে দাও, প্রথমটায় বললাম 1, পরেরটায় বললাম 2, তারপরেরটাকে বললাম যে 3, তারপরেরটাকে বললাম 4, তারপরেরটাকে বললাম 5, তারপরেরটাকে 6, দেন 7, দেন 8, দেন 9, এন্ড দেন লাস্ট অফ অল 10। ওকে, এখন এখানে আমরা কিছু প্রপার্টিজ দেখবো, ঠিক আছে, এই লিস্টগুলো নিয়ে। চলো স্টাইলে চলো, এগুলোর আমরা আপাতত কেইটা দিই, এগুলোর কাজ শেষ। এখন এখানে আমরা কিছু প্রপার্টি দেখবো, সেম টু সেম হচ্ছে ওই যে কোলন ইউজ করি, ঠিক আছে? তো প্রথমে আমি লিস্টকে ডাক দিই, ভাইয়া লিস্ট তোমার মধ্যে আমি কিছু কাজ করব, এরপর কোলন ইউজ করো। দেখো এখানে অনেকগুলো অপশন আসছে, কন্টেন্ট, কিউ টিউ, ফার্স্ট লাইন টাইন, বুগি জুগি, উঙ্গা পুঙ্গা, অনেক কিছু আছে, তাই না? এত কিছু দরকার নেই, আমরা ইজি কিছু জিনিস ইউজ করি। যেমন আমি লিখি প্রথমে এন চাইল্ড, এখানে কালার টালার একটু বলি, কালার রেড, মনে করো রেড, ওকে ইউজ করলাম। কোনো চেঞ্জেস দেখতেছো? এখনো কোনো চেঞ্জেস দেখতেছো না? ধরো এন চাইল্ড দাও 1, প্রথমটা চেঞ্জ হয়েছে। এনথ চাইল্ড দাও 2, দ্বিতীয়টা 4, তৃতীয়টা 7, 7 নাম্বারটা 10, 10 নাম্বারটা। তার মানে এন চাইল্ডের মধ্যে যে এখানে কয় নাম্বার চাইল্ডকে তুমি চেঞ্জ, এলআই কি, এলআই কি, এলআই হচ্ছে ইউএল এর চাইল্ড,
তো অ্যাকচুয়ালি ইউএল এর চাইল্ড অনুযায়ী চেঞ্জ হয়। এনতম চাইল্ড, এনতম, এখন এন এর ভ্যালুটা তুমি কই দাও, এই যে ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি এন এর ভ্যালুটা দাও। এখন তুমি এখানে শুধু কি এই সংখ্যায় দিতে পারো না, এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারো, মজার একটা জিনিস তোমায় দেখাই। ধরো এখানে স্কুলার 2n, দেখো কি হইতেছে, প্রত্যেক 2 ঘর পর পর কাজ হইতেছে, 1 2, একটা নাই দ্বিতীয় ঘর, একটা নাই দ্বিতীয় ঘর, একটা নাই দ্বিতীয় ঘর। এখানে তুমি ইউজ করো 3n, তার মানে 3টা ঘর পর পর ইউজ হবে, 3 3 3, মানে কি 3 এর ঘরের নামটা। দেন ইউজ করো যে মনে করো 3n প্লাস 1, সেক্ষেত্রে দেখো কি হবে, একটা করে বাড়তি 1, দেখো, তারপরে 2 3, 3n প্লাস 1, 3n প্লাস 1, 3n প্লাস 1, মানে এক আবার প্লাস হয়ে যাবে। মাইনাস করো, দেখো এক আবার মাইনাস হবে, মাইনাস করো, দেখছো, এই মাইনাস হয়ে গেল কিন্তু। তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো ইউজ করি। এছাড়াও আরো কিছু ওয়ে আছে, মনে করো ইভেন, ইভেন মানে কি, জোর না, দেখো জোরগুলা নিতেছে 2 4 6 8 10, ইউজ করো অড, অড, দেখো 1 3 5 7 9, অড গুলা নিতেছে, জিনিসগুলো কিন্তু মজার, তাই না? তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি এই করতে হবে। ধরো যে এখন ওই যে 3n মিএন ইউজ করছিলাম, ধরো ইউজ করলাম 5n, তার মানে কি 5 5 নাম্বার আর 10 নাম্বারটা নিবে, তাই না? এইভাবে হচ্ছে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি nth চাইল্ড লিস্টের ক্ষেত্রে, ঠিক আছে? আর কি কিছু দেখানো বাকি আছে? আপাতত আর কিছু দেখানো বাকি নাই। তো অ্যাকচুয়ালি আমরা সিএসএস দিয়ে মোটামুটি এরকম কাজগুলো করতে পারি। এছাড়া আরো অ্যাডভান্স হিউজ 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 জিনিস আছে। আমাদের অত অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই। আমরা অ্যাডভান্স শিখবো কখন, রিয়াক্ট জেস যখন শিখবো। যারা ফ্রন্ট এন্ডে খুবই হচ্ছে গিয়া মনে করো যে চাও যে ফ্রন্ট এন্ডে ক্যারিয়ার করবা, রিয়াক্ট শিখতে চাও বা ভিউ শিখতে চাও, তারা আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ভাইয়া আমি ভিউ শিখতে চাই, বা আমি রিয়াক্ট শিখতে চাই, বা টেইলরিং শিখতে চাই, বা বুটস্ট্র্যাপ শিখতে চাই। তো তাদের জন্য আমি হচ্ছে সেগুলো প্লেলিস্ট ইনশাআল্লাহ স্টার্ট করব। বাট যদি তোমাদের কোনো রেসপন্স না আসে, সেগুলো আমি স্টার্ট করবো না, কারণ আই এম নট ইন্টারেস্টেড ইন ফ্রন্ট এন্ড। আমি ব্যাক এন্ডে খুব ইন্টারেস্টেড, আমি ফ্রন্ট এন্ড হাতে দিতে চাই না, সত্যি কথা বলতে আমি ফ্রন্ট এন্ড আমি পছন্দই করি না। তারপরে যদি তোমরা চাও, তোমরা চাইবে আর আমি পছন্দ করবো না, এটা হইতেই পারে না। তো এই তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করে দেবো। সিএসএস এ কথা দিয়েছিলাম একটা ওয়ান শট হবে, ওয়ান শটই কথা রাখছি ভাই। হ্যাঁ, তারপর অনেকে বলতে পারো যে দূর, আপনি আমার পড়াইছেন, আপনি তো কিছুই করাইলেন না। হ্যাঁ, আমি বারবার বলছি আমরা প্রজেক্ট করব। আমরা প্রজেক্ট কি করব, আমরা প্রজেক্ট কিন্তু একদম লাইভ প্রজেক্ট করব। তো তখন আমরা প্রত্যেকটা অ্যাডভান্স জিনিসগুলা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো তখন তোমরা শিখাবে, আমি তোমাদের শিখাবো। তোমরা যারা সি শার্পের প্লেলিস্ট আমার ফলো করো, তারা জানো যে আমি কিভাবে প্রজেক্ট করাই। আমি তো প্রজেক্ট করানোর সময় প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করি, রাইট? সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।